আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? অনেক দিন পর লাইভে আসলাম আমি। ঠিক আছে, সবাই একটু দেখো, চেক দাও তো যে সাউন্ড ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর একটু কমেন্ট করো, যারা যারা দেখতেছো সবাই একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের মাঝে। আমি একটু কমেন্ট দেখে নিই কারা কারা আছে। আচ্ছা, রুদ্দি আসছে, রোকসানা আসছে, হিমু আসছে, ফায়াজ ভাই আসছে, সিয়াম ভাই, সবাই চলে আসছে। আচ্ছা, মোটামুটি সবাই আসতেছে, জয়েন দিচ্ছে আস্তে আস্তে। তো সবাই যেহেতু সালাম দিয়ে দিছে, আমি সবাইকে দেবো ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা। সবার কি অবস্থা বলো একটু শুনি। আমার তো তোমরা বুঝতেছো কিনা আমার আহ, মানে কি অবস্থা। ঠিক আছে, সবার কি অবস্থা দেখি, একটু জানাও, কমেন্টে জানাও সবার কি অবস্থা। তোমাদের সিডাব্লিউ সব ভাইয়েরা তো বেশ অসুস্থ, সবারই জ্বর, ঠান্ডা, সর্দি, মানে আরও কমপ্লেক্স সিচুয়েশনও আছে কয়েকজনের। যাই হোক, তো আচ্ছা, রেদওয়ান আহমেদ শিশির চলে আসছে, বৃত্ত পারি না ভাই। আরে বৃত্ত তো একদম ইজি, ঠিক আছে, বৃত্ত একদমই ইজি চ্যাপ্টার। আচ্ছা, আমানন্দ অরিন চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। হোয়ার ইজ দ্য ব্ল্যাক ক্যাট? আচ্ছা, আচ্ছা, ব্ল্যাক ক্যাট, আই ডোন্ট নো ব্রাদার, আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো। সামিয়া ফাইরও চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। সব ক্লিয়ার আছে? আচ্ছা, সবাই বলছে সব ক্লিয়ার আছে। আচ্ছা, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও, বা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে। আজকে দেখো আমরা খুব মানে মজার ওয়েতে কিছু কোশ্চেন সলভ করব, মানে আমি সলভ করব, আমার সাথে সাথে তোমরাও সলভ করবা। ফার্স্টে আমি তোমাদেরকে কনসেপ্ট বুঝাই দিব, অ্যান্ড কনসেপ্ট বুঝে দেখবা যে তোমরাই আমার উপরে বস হয়ে গেছো, ঠিক আছে। তোমরা হবা বস, হ্যাঁ। সো অবশ্যই কী করতে হবে, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করবো। আমরা একদম মানে বৃত্ত, মানে ফার্স্টে কী করবো, বেসিক আলোচনা করবো, একদম বেসিক আলোচনা করবো। মানে বেসিক আলোচনা বলতে কি, একটু অন্যভাবে, ঠিক আছে। আমরা পড়াশোনা করবো টাইপ ওয়াইজ, তো দেখবা সমস্যা নাই। তো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও শিখতে পারে, বা লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে। বা শেয়ার মেনশন দুটাই করে দাও, তোমাদের মাস্টার বলে না যে শেয়ারিং ইজ কেয়ারিং, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমাদের নরেন বলছে ডান। হ্যাঁ, সবাই ডান লিখতে পারো, শেয়ার দিয়ে দিয়ে ডান লিখতে পারো। সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দাও, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট টু ম্যাথ সলভ, বিততে হবে তুমি হিরো। এই তো, পেজে কে আছেন ভাইয়া? ওকে, আমার কমেন্ট উড়ে গেছে, কমেন্ট উড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করব। তোমরা একটু মনোযোগ দিয়ে করবা, আর অবশ্যই একটু বলে রাখি তোমরা নোট করবা, হ্যাঁ। তোমরা ক্লাসগুলো একটু নোট করবা, পরে আমাদের গ্রুপে নোট শেয়ার করে দিবা। আমাদের কিন্তু নোট শেয়ারিংয়ের জন্য আলাদা একটা গ্রুপ আছে, তোমরা জানো। সেখানে তোমরা অবশ্যই নোট শেয়ার করবা, বা আমাদের যে কেমিস্ট্রিয়াল মেইন গ্রুপটা আছে ওখানেও শেয়ার করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফারহান আসছে ভাইয়া, ফারহান মাশরাফিক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো অনেকেই চলে আসছে। ভাইয়ার গলার ভয়েস খুব একটা হয়তো ভালো না, তারপরেও একটু তোমরা মনোযোগ দিয়ে করবা, হ্যাঁ। তো দেখো, আমরা শুরু করতে যাচ্ছি বৃত্ত। বৃত্ত আমরা হচ্ছে টাইপ ওয়াইজ পড়াশোনা করবো, সবগুলো টাইপ তো ধরো মানে একবারে আজকে লাইভে শেষ করা সম্ভব না, তবে দেখি যতটুকু করানো যায়। আর ভাইয়ার যেহেতু হেলথ কন্ডিশনও ভালো না, সো ভাইয়ার দেখা যাক কতটুকু পারে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ইয়ামিন ভাইয়া কই? ইয়ামিন ভাইয়া কি মেনশন দিছে? এই যে হিমু বলতেছি, ইয়ামিন ভাইয়া। আচ্ছা, ইয়ামিন ভাইয়া হয়তো বাইরে আছে, হয়তো দেখলে চলে আসবে। তোমার ইয়ামিন ভাই রেগুলার ক্লাস করে আমাদের। আচ্ছা দেখো, এখন আমরা যে টাইপটা শুরু করতে যাচ্ছি, সবাই একটু দেখো, আমরা যে টাইপটা শুরু করব সেটা হচ্ছে টাইপ 1, বৃত্তের সাধারণ সমীকরণ রিলেটেড, হ্যাঁ। এখানে জাস্ট শুধু সমীকরণ লেখা আছে, বাট এই রিলেটেড যে টাইপের বা যত কনসেপ্ট আমাদের দরকার আছে সব কিছু এখানে দেওয়া আছে। তোমরা যদি যে একটু দেখো, সেটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, হ্যাঁ। এটা হচ্ছে কি আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0।
এটা আমাদের সাধারণ সমীকরণ। তো এই যে সমীকরণ, একটা বৃত্ত হওয়ার জন্য আমাদের কিছু অবশ্যই কন্ডিশনস লাগবে, তাই না? মানে আমরা সব কিছু কি একটা কন্ডিশন হিসাবে দেখি না? তুমি যে একটা মানুষ, অবশ্যই তোমার একটা কন্ডিশন আছে, একটা গরু একটা কন্ডিশন আছে, সব কিছু তো ধরো একটা ই দিয়ে মিলে মানে আমরা হিসাব করি যে কেমন কি কন্ডিশনে থাকলে আমরা এটাকে মানুষ বলবো, কেমন কি হলে এটাকে গরু বলবো। তো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে বৃত্তর কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে যে বৃত্ত আসলে কেন হয় বা বৃত্ত কীভাবে কী হয়। হ্যাঁ, তো এখানে যদি আমরা হচ্ছে পয়েন্টগুলো একটু দেখি যে কোনো সমীকরণ বৃত্ত হওয়ার শর্ত সংক্রান্ত। ফার্স্টে আমরা বৃত্ত দেখে নিছি, ঠিক আছে? আমরা কোনো প্রমাণ দেখবো না, আমরা এখানে কোনো প্রমাণ দেখবো না, বুঝছো? প্রমাণ আসে না পরীক্ষায়, আমরা প্রমাণ দেখবো না, আমরা যতটুকু দরকার ঠিক ততটুকু পড়াশোনা করবো। আচ্ছা দেখো, তো কোনো সমীকরণ বৃত্ত হওয়ার শর্ত আছে কয়টা? এখানে আমরা 6টা শর্ত দিয়ে দিছি। হ্যাঁ, 6টা শর্ত দিয়ে দিছি। আচ্ছা আমি লাইভ দেখছি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আশা খাতুন সাথে থাকো। তো দেখো ফার্স্ট আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে, কি শর্তটা দেওয়া আছে? ফার্স্ট শর্তটা আমাদের দিচ্ছে এক্স ও ওয়াই উভয়ের দ্বিঘাতযুক্ত পদ থাকবে। তার মানে আমাদের যে বৃত্তের সমীকরণটা আছে, তুমি যদি একটু খেয়াল করো এখানে তুমি দেখো, এখানে আমার এক্স ও ওয়াইয়ের উভয়ের দ্বিঘাত আছে। এই দেখো এখানে এক্সের পাওয়ার 2, এখানে ওয়াইয়ের পাওয়ারটা 2, দেখছো? উভয় কি দ্বিঘাত আছে, তার মানে ফার্স্ট সমীকরণটা আমার ঠিক আছে। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমাকে এটা কিন্তু মনে রাখতে হবে যে দ্বিঘাত যুক্ত পদ থাকবে। আচ্ছা ভাইয়া কেন এটা আমি পড়াচ্ছি? ঠিক আছে, আসলে অনেকের প্রশ্ন দেখতে পারে যে ভাই এটা কেন পড়বো আসলে। ভাইয়া অবশ্যই পড়ানোর পিছনে রিজন আছে, কোশ্চিন আসবে, ঠিক আছে? দেখবে এমসিকিউ আসবে এখান থেকে। এই জন্য সবাই একটু নোট করে, হ্যাঁ, তোমাদের যে কেমিস্ট্রিওয়ালা পেজ থেকে বলতেছে, আমিও বলতেছি, তোমরা অবশ্যই নোট করবা। তো দেখো বৃত্তর শর্তটা হচ্ছে এক্স ও ওয়াই উভয় দ্বিঘাতযুক্ত পদ থাকবে। তো আমরা দেখে নিছি এখানে আমার দ্বিঘাতযুক্ত পদ আছে। তারপর দেখো 2 নম্বরটা কি আছে? 2 নম্বর বলছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয়ের সহগ সমান হইতে হবে, ঠিক আছে? উভয়ের সহগ সমান হইতে পারে। এখন তুমি যদি এইখানে দেখো, এখানে তুমি দেখবা যে এখানে আমার এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার উভয়ের সহগ আছে 1, তাই না? উভয়ের সহগ আছে 1। এখানে 1-এর জায়গায় অন্য কিছু থাকতে পারতো, ধরো এখানে এরকম থাকতে পারো এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, তাও কিন্তু এটা কি হবে? বৃত্তের সমীকরণ হবে। বা পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, তাও কিন্তু এটা বৃত্তের সমীকরণ হবে। এগুলো একটু মাথায় রাখবা, বুঝতে পারছো? এগুলো একটু কি মাথায় রাখবা যে কি হবে, যে সহগ সমান হবে, ঠিক আছে? তার মানে যদি প্রথমে আমার এরকম থাকতো যে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, যদি এরকম যে শুরু হতো প্লাস তারপর কিছু সামথিং এরকম থাকতো, এই যে লাস্টে এটুকু থাকতো, কোনো সমস্যা নেই। এটাও কিন্তু আমার কি নির্দেশ করে? বৃত্ত নির্দেশ করে। এই টাইপের কোশ্চিন কিন্তু আসছে ভাইয়া, বুঝছো? এই টাইপের কোশ্চিন আসছে, তোমাকে এরকম একটা কোশ্চিন দিবে এরকম যে নিচের কোন সমীকরণটা বৃত্ত নির্দেশ করে বা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, তারপর তোমাকে 4টা অপশন দিয়ে দেওয়া থাকবে ওখানে, ঠিক আছে? আচ্ছা মারুফ হোসেন বলছে হাই ভাইয়া, ঠিক আছে। আচ্ছা হাই মারুফ ভাইয়া, ওকে। আচ্ছা তো এইটা গেল। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কোনো কন্ডিশনে, মানে কোনো অপশনে যদি এরকম থাকে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এরকম যদি থাকে সেটাও কিন্তু বৃত্তের সমীকরণ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে যদি এরকম থাকে, খেয়াল রাখবা, ধরো এখানে এরকম আছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, খেয়াল করো ভাইয়া, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এটা কি বৃত্তের সমীকরণ হবে? মানে স্টার্টিংটা এরকম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগটা দেখো, স্টার্টিংটা এরকম, এরপরে আরও আছে, হ্যাঁ, প্লাস ডট 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 আরও আছে। আমি ফুলটা লিখতেছি না, আমি জাস্ট ফার্স্টের দিকে বলছি। এটা কিন্তু বৃত্তের সমীকরণ হবে না। কেন হবে না ভাইয়া? দেখো না হওয়ার রিজন হচ্ছে এখানে আমার যে এটা আছে আর এখানে বিটা আছে, আমরা কি জানি এ নট ইকুয়ালস টু বি, তাই তো? এ আর বি তো ইকুয়াল না, ঠিক আছে? এ আর বি, যদি এ আর বি ইকুয়াল হয়, যদি সমান হইতো, তখন আমরা এটাকে কি বলতাম? বৃত্তের সমীকরণ বলতে পারতাম, ওকে। আচ্ছা তারপর বলছে যে সমীকরণটি এক্স ওয়াই সম্বলিত পদ বর্জিত, ঠিক আছে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তুমি এই যে টোটাল সমীকরণটা দেখো, এখানে কিন্তু কোথাও আমার এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই, ঠিক আছে? এখানে কোথাও এক্স ওয়াই যুক্ত পদ নাই, তার মানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ এখানে আমাদের কি থাকা যাবে না। তার মানে এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো যেহেতু এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, তার মানে কি ও থাকবে, বাট একটু অন্য স্টাইলে। কেমন? যে ওর যে সহগ থাকবে, এক্স ওয়াইয়ের যে সহগ থাকবে, সহগটা কি হবে? সহগটা শূন্য হবে, ঠিক আছে? এক্স ওয়াইয়ের সহগ কি হবে? শূন্য হবে, বুঝছো? এই আমরা বুঝতেছি কি পোলাপান? কমেন্ট করো, সবাই কি বুঝতেছি নাকি সবাই গন হয়ে গেছি? ঠিক আছে, রেসপন্স করতে হবে তো যে ভাই বুঝতেছি, হ্যাঁ। আচ্ছা দেখো তারপরে যদি আমরা যাই, দেখো এফ ইজিক্যালস টু 0 হলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হবে, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে জি হবে। তো আমরা একটু মনে রাখবো, যখন ওয়াই অক্ষের উপরে থাকবে, খেয়াল
খেয়াল করো, যখন ওয়াই অক্ষের উপরে থাকবে, ঠিক আছে, মনে রাখবো এইভাবে, যখন ওয়াই অক্ষের উপর থাকবে, ওয়াই অক্ষের উপরে থাকবে বৃত্তের কেন্দ্র যখন ওয়াই অক্ষের উপরে থাকবে, তখন কি হবে, এই যে এক্সের যে এখানে জি আছে, এই জিটা আমার 0 হবে। যখন এক্স অক্ষের উপর থাকবে, তখন এই যে ওয়াইয়ের যে সামনে এফ আছে, এফটা আমার কি হবে, 0 হবে। তারপরে লাস্টে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা লাইন, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন কি আসে, যে সি সমান 0 হলে বৃত্তটি মূল বিন্দুগামী হবে। ঠিক আছে, সি সমান 0 হলে বৃত্তটি মূল বিন্দুগামী হবে। ওই যে আমরা পড়ছি না যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি ছিল, মনে আছে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিছুটা ওরকম, যে ওয়াই ইকুয়ালস টু কি আসতো এরকম mx, মনে আছে না? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো কিছুটা এরকম রাখবা, যে যখন মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ চাবে, তখন এখানে সিটা থাকবে না, বুঝছো? সিটা থাকবে না। তো এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা? রোকসানা বলছে ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হলে, হ্যাঁ, রুদ্দি বলছে জি ভাইয়া বুঝছি, এত গুড, ওকে। তারপরে দেখো, এখন আমাদের কি আছে, দেখো আমাদের সব কনসেপ্ট দেখা শেষ। এখন তোমাদের জন্য কোশ্চিন নিয়ে চলে আসে, বৃত্তের সমীকরণ কোনটি, যে ভাইয়া বলছিলাম না যে কোশ্চিন আসে এখান থেকে আমাদের। এবার দেখো এখানে দেখি কে আগে জানাইতে পারে, ঠিক আছে, কে আগে জানাইতে পারে আমি দেখি, একটু কমেন্ট করো তো, কমেন্ট করো দেখি কে পারে। এখানে কি হচ্ছে, বৃত্তের সমীকরণ কোনটি? ফার্স্টে কী দেওয়া আছে, 4x² + 5y² + 7x + 9y + 8। তো এটা না, বি নম্বরটাতে কী দেওয়া আছে, 4x² 5y² 7xy। আমরা কি জানি যে xy সম্বলিত কোনো পদ থাকা যাবে না, ঠিক আছে, xy সম্বলিত কোনো পদ থাকা যাবে না। আর এখানে কি আছে, দুইটার দেখো x² y² সহগ আলাদা আছে, সো আলাদাও হওয়া যাবে না, তার মানে এ বি দুইটাই বাদ। সি নম্বরটা কী হবে দেখো তো, 4x² + 4y² + 9x + 7y + 8। হ্যাঁ, তাহলে কী হবে, এইটা আমাদের সেই বৃত্তের সমীকরণটা, বুঝছো? এইটা আমাদের সেই বৃত্তের সমীকরণটা। তুমি চাইলে লাস্ট অপশন পর্যন্ত চেক করে নিতে পারো। তুমি যদি ডি নম্বরটা দেখো, ডি নম্বর এখানে আবার কি 16xy আছে, সো 16xyও থাকা যাবে না, তাই না? সো বুঝছি কি না? হ্যাঁ, এই যে সামিয়া ফেরোজ অ্যান্সার দিয়ে দিচ্ছে সি। গুড 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 গুড, ঠিক আছে, সামিয়া অ্যান্সার দিয়ে দিচ্ছে সি, ঠিক আছে। এক শুনে কষ্টে মনের ভিতর হাহাকার করে উঠলো, সিয়াম ভাইয়া তো হাহাকার কেন? এই সবাই সিয়াম ভাইরে ধরো। আচ্ছা, হিমু অ্যান্সার দিছে সি, রোকসানা অ্যান্সার দিছে সি, গুড গুড, যাক সবাই বুঝতেছে, ভালো, মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চিনে যাই। নেক্সট কোশ্চিন দেখো, কোশ্চিনগুলো এখন বেশ মজার হবে। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চিন আসছে। এটা কোথায় আসছে ভাই? দেখো এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 22-এ আসছিল। নিচের কোন শর্তে এত সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে? ঠিক আছে, কোন শর্তে? দেখি এটা কেউ পারে কিনা, দেখি কমেন্ট করি তো সবাই। কমেন্ট কি সব ঠিকঠাক আসছে? আমি একটু পাশ থেকে ল্যাপটপ থেকে একটু চেক করে নিই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মিসিং মাশরাফি ভাই। মাশরাফি ভাই কই? আসলে মাশরাফি ভাইকে তো দেখতেছি না। মাশরাফি ভাই তো সব লাইভেই বেশ থাকে, কিন্তু আজকে মাশরাফি ভাই নাই। আচ্ছা পোলাপান, দেখো আমরা এই কোশ্চিনটা পারি কিনা একটু দেখো, দেখো দেখো দেখো, ঠিক আছে, এই কোশ্চিনটা পারি কিনা সবাই একটু দেখো। নিচের কোন শর্তে x² + by² = c সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে? ঠিক আছে, কোন শর্তে? কোন শর্তে? আমরা একটা শর্ত পড়ছিলাম না, ওই যে আমাদের ফার্স্ট সেকেন্ড পয়েন্টটা ছিল এরকম, যে x² এবং y² এর সহগ সমান হইতে হবে, তাই না? x² ও y² সহগ কী হইতে হবে? সমান হইতে হবে, বা একই হইতে হবে। তাহলে এখানে যদি তুমি দেখো, এখানে তোমার কি আছে, x এর সহগ আছে, x² সহগ আছে a, y² সহগ আছে b, তার মানে দুইটা কিন্তু ইকুয়াল না। সো এই দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে কি হবে আমাদের? এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে, ঠিক আছে। তো ইকুয়াল যদি হইতে হয়, তাহলে তাদের একটা কি হইতে পারে বলো, তার যে রেশিওটা, ধরো a = 2, ধরো a = 2, সো a সমানও যদি 2 হয়, b সমানও যদি 2 হয়, তাহলে a বাই যদি b করো, তাহলে আমার কি 2/2 = কত আসে? 1 আসে। তার মানে এদের যে রেশিও বা অনুপাতটা কি হবে? 1 হবে, তাই না? তো আমরা যদি ডি নম্বরটা দেখি, দেখো ডি নম্বর যে ইটা দিছে, শর্তটা দিছে, এই শর্তটা আমাদের ম্যাচ করে। এখানে বলে দিছে সমীকরণটা একটি বৃত্ত নির্দেশ করে, কোন শর্তে, তাই না? কোন শর্তে বলছে? সো ডি নম্বরটা দেখো, ডি নম্বর শর্তটাই ফিল আপ করে। ওকে, এই যে সিয়াম ভাই অ্যান্সার দিয়ে দিছে ডি। আচ্ছা, সিয়াম ভাই অ্যান্সার দিছে ডি, হিমু অ্যান্সার দিছে এ, রোকসানা অ্যান্সার দিছে এ।
আচ্ছা তোমরা যেটা অ্যান্সার দিচ্ছ সি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, সি ইকুয়ালস টু জিরো কখন হবে ওইটা শর্ত মনে রাখবা, ওইটা অবশ্যই কি, ওইটা অবশ্যই মূল বিন্দুগামীর ক্ষেত্রে মনে রাখবা, মানে যখনই সি ইকুয়ালস টু জিরো তখনই মূল বিন্দুগামী, হ্যাঁ এরকম কিছু চিন্তা ভাবনা করবা। তো এখানে দেখো আমার অনুপাতটা কিন্তু সেম আসছে, তাই না, যেহেতু এ ইকুয়ালস টু বি, সরি এ আর বি যেহেতু সমান বা একই, তাহলে তাদের অনুপাত একই হবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই, সমস্যা নেই, সবার মন খারাপ করার দরকার নেই। আচ্ছা শুভ আসছে, ওয়ালাইকুম আসসালাম শুভ, নেট প্রবলেমের জন্য আসতে লেট হয়ে গেছে, আর সমস্যা নেই, প্যারা নাই, করতে হয় ক্লাস করতে হয়। এই যে রুদ্দি অ্যান্সার দিয়েছিল সি, গুড 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 গুড। আচ্ছা দেখো, তো আমরা একটু বেসিক শিখছি, একটু কোশ্চেন সলভ করছি, এখন আরেকটু বেসিক শিখবো। হ্যাঁ, তো এখানে কি আছে দেখো, ফার্স্টে আমাদের আবার সেই সাধারণ সমীকরণটা দিয়ে দিছে। তো সাধারণ সমীকরণে আমাদের বৃত্তের কেন্দ্রটা আমরা কীভাবে যেন বের করতাম ভাই, মনে আছে কেন্দ্রটা আমরা কীভাবে বের করতাম, আমাদের এই যে 2gxটাকে 2 দ্বারা ভাগ করতাম, আর এই 2fyটাকে 2 দ্বারা ভাগ করতাম, ভাগ করলে আমরা কি পাইতাম, জি এর একটা ভ্যালু পাইতাম, এফ এর একটা ভ্যালু পাইতাম। তো আমাদের কেন্দ্র কি হইতো, কেন্দ্র হইতো তখন মাইনাস জি মাইনাস এফ, তাই না, কেন্দ্র হইতো কি মাইনাস জি মাইনাস এফ। তো এটা মোটামুটি আমরা সবাই জানি, বা কেউ না জানলে আজকে জেনে নিলাম, ঠিক আছে। আচ্ছা সিরিয়ালো পোলাপান এত অল্পতে মন খারাপ করে নাকি, আসলেই তো সিরিয়ালো পোলাপান তো জোস, ঠিক আছে। তো তারপর দেখো, তারপর বলছে ব্যাসার্ধ আমরা কীভাবে বের করতাম, ব্যাসার্ধ বের করতাম রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। তো গেল এই দুইটা পয়েন্ট গেল। তারপর বৃত্ত কর্তৃক এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ। তো ধরো ছোট্ট করে একটা চিত্র আঁকাই, হ্যাঁ ছোট্ট করে একটা চিত্র আঁকাই, এই এই তো এইখানে একটা বৃত্ত কি করছে, যে আমার এক্স অক্ষে যে একটা দেখো নির্দিষ্ট পরিমাণ জায়গা কি করছে, খণ্ডিত করছে, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ জায়গা কি করছে, খণ্ডিত করছে। এখানে আরেকটা চিত্র আঁকাই দিই, এইটা আরেকটা দিলাম, এইটা ওকে, এই তো ঠিক আছে। দেখো এখানে দুটা চিত্র আমি আঁকাইছি, এই একটা চিত্র দেখো কি করছে, ও এক্স অক্ষে দেখো ঠিক এইখান থেকে এতটুকু পরিমাণ এটুকু ছেদ করছে বা খণ্ডিত করছে, এই এতটুকু পরিমাণ। আবার এ কি করছে, ওয়াই অক্ষে ঠিক এতটুকু পরিমাণ খণ্ডিত করছে, তাই না। এই যে খণ্ডিত করছে এটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে দেয় পরীক্ষায়। সো তখন আমরা কীভাবে নির্ণয় করবো, দেখো যে বৃত্ত কর্তৃক এক্স অক্ষে, ঠিক আছে, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ পরিমাণ 2√g² মাইনাস সি। জি কোথা থেকে পাবো ভাই, এই যে জি আমরা এখান থেকে পাবো, এই যে 2gx এই টার্ম যেখানে থাকবে ওটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা জি এর মানটা পাবো, সেখানে 2√g² মাইনাস সি করে দিলে আমাদের এই যে এক্স অক্ষে কতটুকু খণ্ডিত করছে সেটা আমরা পেয়ে যাব। আর ঠিক জি এর জায়গায় যদি এফ হয় তখন আমরা কি পাবো, ওয়াই অক্ষে ও কতটুকু পরিমাণ খণ্ডিত করছে সেটা পেয়ে যাব। তো এটা গেল। তারপর দেখো আছে বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। মনে করো যে আমাদের যে বৃত্তটা আছে, পুকি কালাতে লিখি, হ্যাঁ, এই বৃত্তের মধ্যে, হ্যাঁ, এরকম একটা সমবাহু ত্রিভুজ আছে, এরকম একটা কি আছে, সমবাহু ত্রিভুজ আছে। তো যখন এরকম সমবাহু ত্রিভুজের আসবে যে ক্ষেত্রফল বের করো, তখন আমরা কি করব, √3/4 a স্কোয়ার এরকম করে দিব, ঠিক আছে। আচ্ছা এইটা গেল। তারপরে আসে যে বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তো এইগুলা হচ্ছে মোটামুটি আমাদের আপাতত লাগতেছে না, মানে এই দুটা লেস ইম্পর্টেন্ট, বুঝছো, এই দুটা আমাদের আপাতত লাগতেছে না, একদমই লেস ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে আসে, দেখো 7 নম্বরটা ক্ষেত্রফল, এটা আমরা সবাই জানি পাই স্কোয়ার, হ্যাঁ এটা তো সবাই আমরা ছোটবেলা থেকে জানি। আর যদি বিন্দুবৃত্ত হয় ভাইয়ারা, এইটা একটু মনোযোগ দিয়ে মনে রাখবা, হ্যাঁ এই দেখো বিন্দুবৃত্ত হতে হলে ব্যাসার্ধ কি হবে, 0 হইতে হবে, ঠিক আছে। ধরো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে একটা বিন্দুবৃত্ত, ঠিক আছে, এটা কিন্তু একটা বৃত্ত, আমি কিন্তু ঘোষণা করে দিচ্ছি এটা একটা বৃত্ত। সো এটা একটা বিন্দুবৃত্ত, ধরো ব্যাসার্ধ 0। অবশ্য তুমি যদি ওইটাকে ধরো অনুবীক্ষণ যে যন্ত্রটা আছে না, ওটা নিচে নিয়ে যাও, ওটাকে অনেক বড় করে দেখো, তখন দেখবা যে না ওর একটা নির্দিষ্ট ব্যাস আছে, ব্যাসার্ধ আছে। সো তখন তুমি বলতে পারো না ভাই এটা তো ব্যাসার্ধ আছে, সবই আছে, তাহলে আপনি কেন বিন্দুবৃত্ত বলতেছেন, তুমি ধরে নাও যে এটা একটা বিন্দুবৃত্ত, ঠিক আছে। আচ্ছা সিয়াম স্যার ভাইয়া হবে, নট চিয়াম। আচ্ছা আচ্ছা রেদন বলছে মজা পিডিএফ কি পাবো স্যার, রোকসানা, হ্যাঁ পিডিএফ পাবা, সমস্যা নেই। পিডিএফ হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম একটা চ্যানেল আছে, বুঝছো, ওইখানে আমরা পিডিএফ দিয়ে দিই, সমস্যা নেই, লিঙ্কটা দিয়ে দিব। সিয়াম বস কি ম্যাথও পারেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো কন্ডিশনগুলো দেখা শেষ, এখন এখান থেকে আমরা কি করব, এমসিকিউ করব, ঠিক আছে। দেখি কে আগে পারে, এখানে একটা কোশ্চিন দেওয়া আছে কে আগে পারে, হ্যাঁ কে আগে পারে। তো দেখো এখানে একটা বৃত্ত দিয়ে দিচ্ছে যে এত 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 বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। তো কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে দেখো
আমরা এখানে শিখে আসছিলাম কি যে বৃত্তটির কেন্দ্র -g - f। এটা আমরা কখন ইউজ করব, যখন আমরা রিটেন খাতায় অ্যান্সার দেব তখন। তো এখন আমরা যে কাজটা করব, দেখো এখন আমরা যে কাজটা করব, আমাদের তো কেন্দ্র মানে -g - f ই থাকবে, তাই না? তো g এর মান বের করতে আসলে আমরা কি করতাম, আমরা এইটাকে বা এই অংশটাকে 2 দ্বারা ভাগ করতাম। তাহলে আমার কি হইতো, তাহলে আমার হচ্ছে g আর f এর মান আসতো, তখন আমরা -g - f করে দিতাম। বাট এখন যেহেতু আমার এমসিকিউ, আমি কি করব, একটা চালাকি করব, চালাকিটাকে ডিরেক্ট -2 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, ডিরেক্ট -2 দ্বারা ভাগ করে দিব। এই যে ডিরেক্ট -2 দ্বারা ভাগ করলে তুমি যে ভ্যালুটা পাবা, এটা আসলে ডিরেক্ট -g এর ভ্যালু পাবা, -f এর ভ্যালু পাবা, কারণ আমার কেন্দ্র কি, কেন্দ্র আলটিমেটলি -g আর -f, বুঝছো? সো -2 দ্বারা যদি ভাগ করো, এখানে কত আসছে দেখো, এখানে আসছে -3, এখানে কত আসছে -3, তাহলে আমরা কত পাইলাম -3, আর এখানে কত আসছে +2, তাই না? এখানে আসছে +2, তাহলে আমার কেন্দ্র হবে -3 +2। ওকে, -3 +2। ওকে, দেখি। আচ্ছা, সামিয়া ফাইরোজ অ্যান্সার করে ফেলছে। হ্যাঁ, আমি অ্যান্সারটা দেখার জন্য ফোনটা হাতে নিলাম যে কে অ্যান্সার করে আগে। ঠিক আছে, তার সাথে আমি মিলাই দেবো। আচ্ছা, দেখি সিরাবলু ফুলামাইন্দা জোস। তারপর বলছে দেখো, কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ আমাদের এখন বের করতে হবে। তো ব্যাসার্ধ ফর্মুলা কি ছিল আমাদের? ব্যাসার্ধ ফর্মুলা ছিল r = √g² + f² - c। ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে ব্যাসার্ধ ছিল। তো জি কত, জি কত, তুমি এখন এখানে -3 বসাও, যাই বসাও, g² f² আছে, তার মানে আলটিমেটলি পজিটিভ আসবে। তার মানে 3 2 যদি হয় তাহলে এরকম কি আসবে, এখানে আসবে 9, এখানে আসবে 4, আর -c কত আছে দেখো ভাই, এখানে -c আছে আমাদের -12। তো -12 এখানে কি হয়ে যাবে, +12 হয়ে যাবে, তাই না? +12 হয়ে যাবে। তাহলে কত আসতেছে দেখো, 9 4 13 আর 12 কত, 25, তার মানে 5। ঠিক আছে, ঠিক আছে। কিউ, রোকসানা কি অ্যান্সার দিছে, কিউ। বুঝছি আমরা, এই যে আমাদের অ্যান্সার কিন্তু এ। হ্যাঁ, সামিয়া ফাইরোজ কারেক্ট অ্যান্সার দিছে। আচ্ছা, শুভ অ্যান্সার দিছে সি। শুভ সি কেন অ্যান্সার দিলা শুভ? 3 - 2 -3 2 হবে কেন্দ্র। শুভ সি কেন অ্যান্সার দিলা, তুমি একটু দেখো শুভ, একটু কেয়ারফুল দেখো। ঠিক আছে, বাকি সবাই মোটামুটি ঠিক আছে। রোকসানা এ ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমরা নেক্সট আগে দেখো, এত সমীকরণ দ্বারা বর্ণিত বৃত্তের কেন্দ্র কি। দেখো এটা করো তোমরা, এটা পোলাপাইন তোমরা সবাই করো, আমি দেখবো। ওকে, এটা আমি করবো না, এটা আমি একদমই করবো না, দেখি পোলাপাইন পারে কিনা। কি করতে হবে? হিমু বলছে হ্যাঁ, হিমু ঠিক আছে, গুড। হিমু বলছে ঠিক আছে। তো দেখি তো পোলাপাইন, এটা অ্যান্সার দাও, দেখি এটা কি অ্যান্সার হবে, যে এত সমীকরণ দ্বারা বর্ণিত বৃত্তের কেন্দ্র কি হবে, কেমনে করবো, এটা কিভাবে করব সবাই একটু জানাও, আর দ্রুত করো দেখি। শুভ ভাই উপরে এ দিছি, এইটা দেখেন নাই ভাই, এর জায়গায় সি চাপ পড়ছে, এইটা দেখছেন? আচ্ছা, এর জায়গায় সি চাপ পড়ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তুমি ফার্স্টের দিকে এ কমেন্ট করছিলা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই শুভ, গুড। ওকে ওকে, তারপরে দেখি এটা দ্রুত দেখি, কই পোলাপাইন, আমি টাইপিংয়ে ভুল করলাম, তারপর লাভ রিয়াক্ট। আচ্ছা, কে লাভ রিয়াক্ট কে দিছে, মনে হয় পেজ থেকে দিছে না? আচ্ছা দেখি, এটা দেখো, এটা অ্যান্সার দাও, দেখি কে পারে। পোলাপাইন এটা অ্যান্সার দাও, তারপর তোমাদের জন্য সারপ্রাইজ আছে, আজকে তোমাদের জন্য সারপ্রাইজ আছে, বুঝছো? লাইভে থাকো, দেখো একদম শেষ পর্যন্ত থাকলে সারপ্রাইজ আছে। ওকে, দেখি আর কোনো কমেন্ট কি আসছে। সামিয়া ফাইরোজ বলছে এ, সামিয়া ফাইরোজ বলছে এ, ঠিক আছে। কই কই আর কই, পোলাপাইন মানে লাভ। হ্যাঁ, আরে কি অবস্থা রে বলো, এই তোমাদের মাস্টার ভাই চলে আসছে, বুঝছো? তোমাদের মাস্টার ভাই চলে আসছে, এখন উড়া ধরা কমেন্ট হবে। আচ্ছা, রোকসানা বলছে সি, সামিয়া ফাইরোজ বলছে এ, ঠিক আছে। আমার কমেন্ট উড়ে গেছে, আবার উড়ে গেছে, দাঁড়াও দেখি নাম লিখতেছি, কে কি বলছে, ভোট হয়ে যাক। হ্যাঁ, সামিহা বলছে এ, তারপরে আর কে কে বলছে? হ্যাঁ, আমার কমেন্ট আবার উড়ে গেছে। শুভ বলছে সি, হিমু বলছে সি, ঠিক আছে। রোকসানা সি। মাস্টার ভাই অ্যান্সার দিবেন নাকি? একটা অ্যান্সার দিয়ে দেন।
ও ঠিক আছে, আর কেউ কি করছে কমেন্ট? শুভ সি দিছে, ঠিক আছে। আচ্ছা তো দেখি এবার আমরা মিলায়ে দেখি আসলে ঠিক আছে কি না, কমেন্ট আসছে মোটামুটি। তো দেখো ফার্স্টে দেখো এখানে আমার কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সাথে 3 গুণ অবস্থা আছে, তাই না? সো আমরা কি করব, যখন এই টাইপের প্রবলেম আসবে তখন 3 দ্বারা ভাগ করে দিব। কেন 3 দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব বলতে কি, আমাদের যে সমীকরণটাকে বৃত্তের সাধারণ সমীকরণের মতো করে নেব, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে ওদের সহগ কি থাকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ 1 থাকে। সো এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগটা আমরা 1 বানাই নিব। সো 1 বানাইতে কি করতে হচ্ছে, আমার যে এক্স স্কোয়ারের বা ওয়াই স্কোয়ার যেটা সহগ থাকতেছে এটা দ্বারা ভাগ করতে হবে। সো এটা দ্বারা যদি আমরা ভাগ করে দিই, এটা দ্বারা ভাগ করলে আমাদের বৃত্তের সমীকরণটা কি আসছে দেখো, এটা দ্বারা ভাগ করলে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস না মাইনাস প্লাস 2x মাইনাস 4y মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটাকে -2 দ্বারা ভাগ করো, এটাকে -2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে কি আসে -1 আর এখানে আসে 2। তাহলে আমার কেন্দ্র কত আসতেছে -1 2, ঠিক আছে। তাহলে এই যে শুভ, হিমু আর রোকসানা কারেক্ট অ্যান্সার করছে, ঠিক আছে। -1 2 আমাদের কেন্দ্র হবে। ওকে দেখি, উপস সরি ভাগ করতে ভুলে গেছিলাম। আচ্ছা সমস্যা নেই, এই যে ভুল করতেছো না, এই ভুল থেকেই শিখবা, মানুষ আসলে ভুল থেকেই শিখে। সো তুমি যত বেশি ভুল করবা দেখবা তুমি তত বেশি শিখতেছো, ঠিক আছে। তো এই জন্য কী করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা বস ইজ ব্যাক, হ্যাঁ সবাই ক্লাস নোট করো, আনসার সি হবে। তোমাদের মাস্টার ভাই আনসার সি বলে দিছে, ঠিক আছে। এবার মাস্টার ভাই তো বস। ওকে আচ্ছা, তাহলে নেক্সটে যাই। নেক্সটে কি বলছে দেখো, কে এর কোন মানের জন্য এত সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করে। তো দেখো যে ভাইয়া এতক্ষণ তো খুব সহজ সহজ জিনিস পড়াচ্ছিলেন, এখন কি দিয়ে দিলেন এটা তো বুঝতেছি না। আবার এই পাশে চুয়েটা 11-12 লেখা রয়েছে, তাহলে মানে কি এখন কি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করবো? আচ্ছা ভয়ের কিছু নাই। এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের আগেকার যে ওল্ড ভার্সনের বইগুলো ছিল, ওল্ড ভার্সনের বই এই টাইপের অনেক ম্যাথ ছিল। আমি রিসেন্ট এই বছর বিশেষ করে 24 সালে কয়েকটা বই দেখলাম, কিছু কিছু বই আনছে এই টাইপের কোশ্চেন, কিছু কিছু বই আনেনি, মানে কিছু কিছু বই একদম উড়াই দিছে। তো যাই হোক এগুলো আমাদেরকে করতে হবে, কিছু বই এখন আমার স্পেসিফিক ওইভাবে নাম মনে নেই, তবে আমি দেখলাম, হ্যাঁ। তো দেখো এই টাইপের যখন কোশ্চেন আসবে তখন আমরা আসলে কীভাবে সলভ করবো। এখানে বলছে কে এর কোন মানের জন্য এত সমীকরণটি বৃত্ত নির্দেশ করে। তার মানে আলটিমেটলি কী করতে হবে, কে এর ভ্যালুটা তোমাকে এখান থেকে বের করতে হবে। তো দেখি কেউ অ্যান্সার করতে পারে, কেউ কি অ্যান্সার করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সাস্ট এটা ইম্পর্টেন্ট, সাস্টের নাম শুনছো? হ্যাঁ সাস্টে আসে ভাইয়া। ভাই আমার এই লাস্টে আমি যে পোস্ট করছিলাম ওটাও সাস্টে একটা কোশ্চেন ব্যাংক সলভিংয়ের ছবি দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তো দেখো এই টাইপের যখন কোশ্চেন আসবে তখন আমরা কীভাবে আসলে সলভ করবো, তো এটা আমাদেরকে একটু দেখতে হবে কে এর কোন মানের জন্য। তো এখানে দেখো আমাদের একটা বিশাল ইকুয়েশন দেওয়া আছে, এই যে বিশাল ইকুয়েশনটা দেওয়া আছে এইটাকে আমরা কি করব, ভেঙে নিব, ঠিক আছে। এটাকে আমরা ভেঙে নিব। তো এখানে দেখো কি আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার আছে, আর এখানে আবার কে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 1 গুণাকার আছে, তাই না? তো ভেঙে নিতে হবে। তো এখন এটাকে যদি আমরা হোল স্কোয়ার ভাঙি, তো এখন তোমাদের কোশ্চেন দেখতে পাবে এটা কীভাবে ভাঙবো। তো দেখো এটাকে তোমরা ভাগ করে নিতে পারো, ধরো এক্স মাইনাস ওয়াইকে তুমি এ ধরো আর 3টাকে বি ধরো, হ্যাঁ। এবার এটাকে হোল স্কোয়ার করতে এ প্লাস বি হোল স্কোয়ার এরকমভাবে আসবে, আর এখানে গুণ করে দাও, এখানে কি হবে গুণ করে দাও, তাহলে কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু কত, 0। এবার এখানে যদি আমরা ভাঙি তাহলে আমার এখানে কি আসতেছে, এখানে আসতেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে সে এ স্কোয়ার প্লাস 2ab, মানে একবার আমি লিখি 6x মাইনাস ওয়াই প্লাস 9, আর এখানে কি থাকতেছে প্লাস কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাই না? এরকম আসে। এইবার তুমি এটাকে আবার হোল স্কোয়ারে ভেঙে দাও আর এখানে গুণ করে দাও। তো এটাকে যদি আমি আবার হোল স্কোয়ারে ভেঙে দিই তাহলে কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y প্লাস এখানে কি থাকতেছে, একটা 9 থাকতেছে, তাই না? এখানে 9 প্লাস কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু কি 0। আমরা এটাই তো পাচ্ছি, তাই না? এইটাই তো পাচ্ছি। এখন খেয়াল করো, এই এতটুকু পর্যন্ত করছো না, সব ভাঙা শেষ। এই সব ভাঙা শেষ হলে আমরা থেমে যাব, হ্যাঁ। সব ভাঙা শেষ হলে আমরা থেমে যাবো। কি কমেন্ট করছে একটু কমেন্ট দেখি। মনে হয় বি, শুভ বলছে বি, হিমু বলছে এ, ঠিক আছে। হিমু বলছে এ, আর আচ্ছা শুভর কমেন্টটা হারিয়ে গেল নাকি, না এই যে পাইছি, শুভ বলছে বি, হ্যাঁ শুভ বলছে বি।
হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা শরীফা জান মিম চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম, ক্লাস করতে থাকো শরীফা মিম। ঠিক আছে, এখন দেখো, তো এখন কি করা যায়, এটা আমরা কি করব, এতটুকু পর্যন্ত করার পর থামো। এখন খেয়াল করো, আমরা ফার্স্টে একদম প্রথম দিকে বৃত্তের কিছু কন্ডিশন পড়ছিলাম যে বৃত্ত হইতে গেলে কি কি হইতে হবে, মনে আছে তো? তখন আমরা কি পড়ছিলাম যে আমার এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না, মনে আছে না? এই দেখো পোলাপাইন, এই দেখো, এই দেখো, এখানে আমরা কি পড়ছিলাম, সমীকরণটিতে এক্স ওয়াই সম্মিলিত পদ বর্জিত, মানে এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকা যাবে না। তো এক্স ওয়াই যেহেতু পদ থাকা যাবে না, তার মানে কি এক্স ওয়াই সহগটা কী হবে, শূন্য হবে, রাইট? ওকে, সো আমরা আবার আমাদের কোশ্চিনটাতে ব্যাক আসি, আমরা আমার কোশ্চিনটাতে ব্যাক আসি। তুমি যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো, তুমি যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এইখানে দেখো -2xy আছে, আবার এখানে kxy আছে, তাই না? এখানে কি আছে, kxy আছে, আর এখানে -2xy আছে। তো খেয়াল করো, এটা হচ্ছে যোগ আছে আর এটা হচ্ছে বিয়োগ অবস্থা আছে। তার মানে ধরো আমি পুরো ম্যাথটা আর করবো না, আমি জাস্ট এই দুইটার কথা যদি চিন্তা করি, এখান থেকে আর এখান থেকে, এই দুইটা জায়গা থেকে যদি তুমি এক্স ওয়াই কমন নাও, তাহলে তোমার কি আসবে দেখো, এক্স ওয়াই কমন নিয়ে এরকম আসবে যে কে, ধরো -2 আগে আছে তো ওটা পরে লিখি, কে -2 ইন্টু এক্স ওয়াই থাকবে, তাই না? এক্স ওয়াই থাকবে, মানে তুমি যদি আর একটা লাইন করো করে এক্স ওয়াই যদি কমন নাও, দেখবা এই টাইপের একটা পাবা, এরকম একটা পদ পাবা। এখন আমরা কি শিখে আসছি যে এক্স ওয়াই সহগ শূন্য হবে, তাই না? তো দেখো এখানে k-2 আসলে কি অবস্থা আছে, k-2 আমার এক্স ওয়াইয়ের সহগ আকারে আছে, তাই না? দেখো এক্স ওয়াইয়ের সহগ আকারে আছে, সো এক্স ওয়াইয়ের সহগ শূন্য, তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি k-2 = 0। তাহলে k = কত, k = 2, ঠিক আছে? k = কত আসছে, 2 আসছে, তাহলে আমার অ্যান্সার কত হবে, সি হবে, ঠিক আছে? ওকে, এই যে হিমু বলছে, হিমু বলছে যে সি হবে, 2 হবে। আচ্ছা হ্যাঁ, হিমু কারেক্ট বলছে, ঠিক আছে, বাট হিমু ফার্স্টে 1 বলছিল। আচ্ছা যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সামিয়া ফারুক বলছে এমসিকিউটা শর্টকাট নেই। আচ্ছা শর্টকাট হচ্ছে এতটুকু, তোমাকে 3 লাইন আগে ভাঙতে হবে, বুঝছো? 3 লাইন আগে ভাঙতে হবে, ঠিক আছে? ওকে, 3 লাইন আগে একটু ভাঙতে হবে, কারণ এখানে দেখো তোমার হচ্ছে এক্স ওয়াই আর কোনো ভ্যালু তোমাকে এখানে ওরকম দেওয়া নাই। সো তুমি ওইভাবে ধরো অপশন টেস্ট করার যদি সুযোগের একটা কথা বলো যে ভাই অপশন টেস্ট কীভাবে করবো, দেখো এখানে সি এর মান যদি তুমি এখানে বসাও, তাহলে 2x + 2ই আসে, মানে অপশন টোটালটা কি, তুমি টোটাল ম্যাথটা আসলে কিন্তু সলভ করা যায় না, তার মানে অপশন টেস্টের এখানে সুযোগ নেই। যদি এক্স ওয়াইয়ের ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা অপশন টেস্ট করার একটা সুযোগ পাইতাম, বাট যেহেতু নাই, এটা হচ্ছে এইভাবেই করতে হবে, বেশি না তো। তুমি যখন করতে থাকবা দেখবা এই ম্যাথ প্র্যাকটিস করতে করতে একদম হয়ে গেছে, তুমি ইনস্ট্যান্ট এরকম করতে করতে জাস্ট এই 3য় লাইন পর্যন্ত আসবা, এখান থেকে শখগুলো নিবা, শখগুলো নিলে আমার অ্যান্সার হয়ে যাবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি কিনা সবাই একটু জানাই যে ভাইয়া বুঝছি কিনা। ওকে, সবাই একটু জানাই যে ভাইয়া কি বুঝছি, ঠিক আছে? একটু জানাই যে ভাইয়া বুঝছি কিনা, সবাইকে বুঝছি কিনা একটু কমেন্ট করি, হ্যাঁ? আচ্ছা, তো এখন এখন একটু মার্কেটিং করি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের সিডাব্লিউ ম্যাথ বস করছে, হ্যাঁ সিডাব্লিউ ম্যাথ বস করছে আমাদের, কি গতকাল কি গেল, বিজয় দিবস গেল না? বিজয় দিবস উপলক্ষে আমাদের অনেক বড় একটা ছাড় চলতেছে, ঠিক আছে, অনেক বড় একটা ছাড় চলতেছে। সো তোমরা এখনও যারা এনরোল করোনি তারা এনরোল করে নিতে পারো। তো ভাই প্রাইসটা বলে দিই, তোমরা বলবো ভাই প্রাইসটা তো বলতেছেন না, খালি ছাড়ের কথা বলতেছেন। প্রাইসটা হচ্ছে 1016 টাকা, বুঝছো? এই টাকা সাইন কেমনে দেয় জন্য, যে এমনি দেয়, তাই না? 1016 টাকা অনলি। তো এইটা গেল ম্যাথে। তুমি চাইলে ফিজিক্সেও এনরোল করে ফেলতে পারো, ফিজিক্সে 1016 টাকাতে। কেমিস্ট্রিতে তুমি পাবা, কেমিস্ট্রি বুঝছো, তোমার সিয়াম ভাইয়া তো বস, সিয়াম ভাইয়া কেমিস্ট্রি বসে কি আছে, কেমিস্ট্রিতে তোমরা পাবা 1116 টাকায়। ওকে, সো এইভাবে এনরোল করে ফেলতে পারবা। আর আজকের দিনে সবচেয়ে বেশি সেল হচ্ছে যে কোর্সটা, সেটা হচ্ছে আইসিটি বস। সো আইসিটি বসে অনেক সুযোগ আছে, এখানে তুমি 499 টাকা, বুঝছো, 499 টাকায় এনরোল করে ফেলতে পারবা। সো যারা যারা এখন এনরোল করোনি দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে? আচ্ছা ওকে, হিমু বলছে জি ভাইয়া ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আর কি সবাই জানাইছে, আর তো কেউ কিছু জানাইলো না, তাহলে কি ক্লাস কি হিমু একা করতেছে?
এই যে কমেন্টে তোমাদের ভাইয়া দিয়ে দিছে, ম্যাথ হচ্ছে 1016, ফিজিক্স 1016, কেমিস্ট্রি 1116 আর আইসিটি 499 টাকা। ওকে ওকে ওকে, হয়েছে অনেক। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো, বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি? এই যে পোলাপাইন, এবার এটা যে পারবে সে হচ্ছে আসল বস। এই ম্যাথটা যে পারবে সে আসল বস। দেখি কে পারে। হ্যাঁ, কে পারে? এই ম্যাথটা যে পারবে সে আসল বস। এখানে কি বলছে দেখো, খুব ইজি একটা কোশ্চেন, এবার মজার কোশ্চেন। এখানে বলছে যে বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি। ওই দেখো ঢাকা বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, ঢাকা বোর্ডের কোশ্চেন একটু সহজই হয় নাকি? ঢাকা বোর্ডে কে কে আছে দেখি, পোলাপান কমেন্ট করো তো, ঢাকা বোর্ডের কে কে আছো তোমরা? ঢাকা বোর্ড, তারপরে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, কে কে আছে? যশোর বোর্ডে কেউ আছে? এই যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এইসব পোলাপানদের কপাল পোড়া। যাই হোক, আচ্ছা, মেবি আই অ্যাম অ্যালোন। আচ্ছা, মনে হচ্ছে হিমু একাই ক্লাস করতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। না আছে, আমি দেখতেছি তো, আরও পোলাপান দেখতেছে কিন্তু রেসপন্স করতেছে না। আচ্ছা দেখো তো, বিন্দুবৃত্তের সমীকরণ কোনটা কিভাবে করবো ভাইয়া? আমার শর্তটা কি ছিল বিন্দুবৃত্তের? আমার শর্ত ছিল যে আমার যেটা ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ কি হবে? 0 হবে, তাই না? আমার ব্যাসার্ধ কি হবে? 0 হবে। এখন এখান থেকে দেখো তোমার কোন বৃত্তটার ব্যাসার্ধ 0 হয় সেইটা কি হবে? বিন্দুবৃত্তের সমীকরণ হবে। ঠিক আছে, তো আমরা যদি ফার্স্টে দেখি, এখান থেকে আমরা একটু যদি দ্রুত করি, তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা অপশন থেকে জি এর মান, এফ এর মান, সি এর মান বের করতে হবে। বের করে তোমাকে ব্যাসার্ধ বের করে চেক করতে হবে। এখান থেকে তুমি জি এর মান কি করছো, যদি 2 -2 দ্বারা ভাগ করো, মানে মাইনাস দরকার নেই, তুমি এমনি 2 দ্বারাই ভাগ করো, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো। এখান থেকে 2 দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি -1, এফ পাচ্ছি 1, সি তো 1। সো এটা যদি আমি ব্যাসার্ধ বের করতে যাই, এক্ষেত্রে আমার ব্যাসার্ধ কত আসছে? -1 কি স্কোয়ার করলে 1 + 1 -1, তার মানে কি? তার মানে কি এসেছে √2 - 1 মানে 1। তার মানে এটা হচ্ছে না। আমরা যদি 2 নম্বরে যাই, 2 নম্বরে এখানে দেখো যদি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে আমার কি আসছে? জি এর মান আসছে -1, এফ এর মান আসছে 1, আর সি এর মান কত আসছে? সি এর মান তো 2 আসছে, তাই না? তো এখানে যদি আমরা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কি আসে? -1 মানে 1 + 1 -2। দেখো এখানে 1 1 2 আর 2, তাহলে আমার আলটিমেটলি কত আসতেছে? 0 আসতেছে। তার মানে আমার কারেক্ট অ্যান্সার কত? বি নম্বরটা। ঠিক আছে, যেটার ব্যাসার্ধ 0 হবে সেইটাই হচ্ছে বিন্দুবৃত্ত। কি একই ডি বলতেছে সবাই? সবাই ডি কেন বলতেছো? ডি কেমনে হয় ভাই? আপনার লেখাগুলো মাশাআল্লাহ। কি রে মাহিন ভাই, সেই লেখা দেখলি আর কিছু পাইলি না? আচ্ছা, সামিয়া ফাইরোজ আছে যশোর বোর্ড থেকে। আচ্ছা সামিয়া ফাইরোজ, সামিয়া তোমাকে বলি, তোমাকে সারা বাংলাদেশে মানে অন্যান্য যে বোর্ডগুলো আছে তাদের থেকে তোমাকে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে, বুঝছো? কারণ যশোর বোর্ড থেকে মানে এ+ পাওয়া বা জিপিএ 5 পাওয়া আসলে অনেক বেশি টাফ, বুঝছো? অনেক মানে অনেক বেশি একটা টাফ। ঠিক আছে, আচ্ছা। শরীফা বলছে যশোর বোর্ডের এসএসসি এন্ড এইচএসসি ঢাকা বোর্ড। আচ্ছা ঠিক আছে, শরীফা যখন বেশ ভালো একটা কাজ করছে, ও এসএসসি যশোর থেকে দিছে, এইচএসসি ঢাকা বোর্ড থেকে দিছে। না ঠিক, বেস্ট একটা কাজ করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শুভ আসছে, শুভ ঢাকা বোর্ডে। আরে সেরা ভাই, সেরা। ঢাকা বোর্ডে পোলাপানি একটু পাই, সমস্যা নেই, ভালো সুযোগ সুবিধা পাই। দেখো যাই হোক, আমরা এইসব নিয়ে মন খারাপ করবো না, আমরা আমাদের মতো পড়াশোনা করতে থাকবো, নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করবো। ওকে, দেখো যারা দাবি করতেছে যে ডি নম্বরটা হচ্ছে আমার বিন্দুবৃত্তের সমীকরণ, তো এখানে কি হয়? 2 দ্বারা ভাগ করো, এখান থেকে আমরা জি এর মান পাই কি? -1, এখান থেকে এফ এর মান পাই আমরা 1, সো এখান থেকে 1 + 1 - সি এর মান কত? 0। তার মানে আমার এখান থেকে কত আসতেছে? √2 আসে। দেখো ব্যাসার্ধ তো √2 আসতেছে। সো যারা দাবি করছো ডি, তারা ভুল দাবি করছো, বুঝছো? হয় নাই। আমার অ্যান্সার কোনটা? বি নম্বরটা। তোমরা একটু মিলাই দেখো। আমার লাইফে যতজন প্রিয় শিক্ষক আছে তার মধ্যে আপনি একজন, আর একজন আছেন চিনবেন হয়তো, মোত্তাসিন পাহলভি স্যার, ওনার নাম। হ্যাঁ ও ভাই, অবশ্যই চিনি পাহলভি ভাইকে তো অবশ্যই চিনি আমার। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাইয়া। ভাইয়ের জন্য দোয়া করবা, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করবা। তোমাদের সিডাব্লিউ টিমের প্রত্যেকটা ভাই অসুস্থ, হ্যাঁ, তো সবার জন্যই দোয়া করবা। আচ্ছা, রুদ্দি চলে আসে। রুদ্দি বলছে ভাই আমিও যশোর বোর্ডের। আচ্ছা রুদ্দি, তোমাকেও অনেক বেশি পড়াশোনা করতে হবে, বুঝছো? তার মানে এমন না যে সবাইকে এক স্পেসিফিক বলতে যে তুমি একটু বেশি পড়ো, তুমি কম পড়বে, এমন না। তোমরা সবাই সবার বেস্টটা দিবা, ঠিক আছে? সবাই সর্বোচ্চটা দিবা, দেখবা যে কোশ্চেন যে বোর্ডে যেমনই আসুক ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে, বুঝছো? এইভাবে সবাই পড়াশোনা করবা।
আচ্ছা হ্যাঁ, হিমু ঢাকা বোর্ডে। আচ্ছা ফায়েজ আসছে, আমাদের অ্যাডমিশন স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা তোমার ফায়েজ? পড়াশোনা কেমন চলতেছে ফায়েজ? ও ফায়েজের সাথে সম্ভবত আজকে কথা হলো, ঠিক আছে। আচ্ছা কোনো কোশ্চিন থাকলে করতে পারো বুঝছো ফায়েজ, কোশ্চিন থাকলে করতে পারো। হ্যাঁ মিম যশোর বোর্ড থেকে এসএসসি দিয়েছিলা, আচ্ছা আচ্ছা, গুড, ওকে ওকে। আচ্ছা এটা বুঝছি কি সবাই, এটা একটু জানাই যে এই কোশ্চিনটা বুঝছি কিনা, বিন্দুবৃত্তের সমীকরণ এটা বুঝছি কিনা, কেউ কেউ ভুল করছিলা। আচ্ছা নেক্সটে যাই। দেখো এত বৃত্তটি মূল বিন্দু দিয়ে গমন করলে কে এর মান কত? এটা আমি করবো না, এটা তোমরা যেটা অ্যান্সার দিবা সেটাই, এটা আমি করবো না। 1 মিনিট টাইম থাকলো, হ্যাঁ 9:47 বাজে 48 মিনিট ক্লোজ করে দিব। 1 মিনিটও তো অনেক বেশি হয়ে যায়। এইটা অ্যান্সার দেওয়া হচ্ছে 3 সেকেন্ডেরও ব্যাপার না, 1 সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ দেখি কই পোলাপান কমেন্ট করো, কমেন্ট করো, দেখি 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 যে এত বৃত্তটি মূল বিন্দুতে গমন করলে কে এর মান কত? একদম ইজি, একদম ইজি। হ্যাঁ এইচএসসি ঢাকা বোর্ড, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিম বুঝতে পারছি, ঠিক আছে সমস্যা নাই, পড়াশোনা করো ভালো করে। এইটা অ্যান্সার দাও এখন দেখি, এইটা কি আগে অ্যান্সার দেয়? হিমু অ্যান্সার দিছে ডি, হিমু অ্যান্সার দিছে ডি, হিমু, ঠিক আছে হিমু, হিমু ওই যে হুমায়ুন আহমেদের সিরিজের কি কালার থাকে কি হিমু, ওর যে পাঞ্জাবি কালার থাকে ইয়েলো না, আমি হিমুর নামেও লিখলাম ইয়েলো কালার দিয়ে। আচ্ছা ঠিক আছে। রোকসানা আসছে ঢাকা বোর্ড থেকে, আচ্ছা আচ্ছা, রোকসানা ঢাকা বোর্ড থেকে। ঢাকা বোর্ডের স্টুডেন্ট বেশি দেখতেছি, আর যশোর বোর্ড বা অন্যান্য বোর্ড কম দেখতেছি। আর ঢাকা যশোর বোর্ডে দেখলাম, অন্যান্য বোর্ডে তেমন তো দেখতেছি না। ওকে ওকে ওকে, সমস্যা নাই। আচ্ছা শুভ চলে আসছে ডি, শুভ, আচ্ছা ডি হবে। সামিয়াও চলে আসছে, সবাই পারছে, হ্যাঁ এটা সবাই পারছে, ঠিক আছে সবাই পারছে। আর কেউ কি লিখছে? আর কেউ? আমার তো কমেন্ট উড়ে যাচ্ছে, আমি একটু ল্যাপটপ থেকে দেখি এই পাশ থেকে। হ্যাঁ নেট প্রবলেম হইতেছে, মিম কমেন্ট করছে। আচ্ছা সানজিনা আক্তার মিম আসছে, ওয়ালাইকুম আসসালাম, আহ, আছি। মিম মোটামুটি, খুব একটা ভালো সেরকম বলবো না। আচ্ছা সিয়াম ভাই কমেন্ট করছে যে কুষ্টিয়ার পোলাপান কই রে, কুষ্টিয়া যারা আসোস, কি লিখছে? ফ্রেন্ডদের জানাও। আচ্ছা হ্যাঁ নেট ইস্যু করতেছে, তো আমি ওটাই বলতেছি। আচ্ছা রুদ্দি অ্যান্সার দিছে ডি, হ্যাঁ রুদ্দি অ্যান্সার দিছে ডি, সামিয়া ফাইরোজ দিছে ডি, আচ্ছা রোকসা সবাই অ্যান্সার দিছে ডি, ঠিক আছে সবাই পারছে এটা। হ্যাঁ এটা সবাই পারছে। ওই যে আমরা হচ্ছে ওইখানে শিখলাম সি ইজিকালস টু জিরো থাকে, এখানে সাথে সি এর জায়গায় একটু ঘুরাই দিছে, জাস্ট কে দিয়ে দিছে। হ্যাঁ সো আলটিমেটলি আমার কে ইজিকালস টু জিরো হবে, বুঝছি? হ্যাঁ ওকে গুড। আচ্ছা নেক্সটে যাই, নেক্সটে যাই। দেখো নেক্সটে যাই, এখানে কি বলছে? এত বৃত্ত দ্বারা এক্স অক্ষের খনিতাংশের পরিমাণ কত? এটা সিলেট বোর্ডের কোশ্চিন। হ্যাঁ দেখো এটা হচ্ছে সিলেট বোর্ড 19 সালের একটা কোশ্চিন। তো এখানে আবার দেখো ভাই একটা 63 নম্বর দেওয়া আছে, এখানে একটা নাম্বার দেওয়া আছে 63। তো অনেকের কোশ্চিন থাকতে পারে ভাই এখানে 63 কেন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভাই আমাদের সিডাব্লিউর প্র্যাকটিস শিট আছে, বুঝছো? এমসিকিউ এর জন্য প্র্যাকটিস শিট আছে, আমরা সেটা স্টুডেন্টদের প্রোভাইড করি যারা আমাদের ধরো কোর্সে আছে তাদের জন্য আর কি, এটা মেনলি বানানো। তো ওই প্র্যাকটিস শিটে আমরা অনেক কোশ্চিন ইনক্লুড করা আছে। আমার হচ্ছে ধরো বইয়ের যে বিভিন্ন রাইটারের যে বইগুলো আছে, বইয়ের বেসিক কোশ্চিন যেগুলো আছে সেগুলো ইনক্লুড করা আছে, বোর্ড কোশ্চিন ইনক্লুড করা আছে, ভার্সিটি কোশ্চিন ইনক্লুড করা আছে, মানে স্টুডেন্টের প্র্যাকটিসের জন্য। তো এই যে ইয়েলো কালার যে যতগুলো কোশ্চিন দেখছো, এই কোশ্চিনগুলো সব হচ্ছে আমার প্র্যাকটিস শিট থেকে কালেক্ট করা, ঠিক আছে? তো এই জন্য এটা নাম্বার ওইভাবে দেওয়া আছে। তো যাই হোক, তো দেখো এত বৃত্ততার এক্স অক্ষের খনিতাংশের পরিমাণ কত, দেখি কে পারে। এটা কিন্তু খুব কঠিন না, এটা কিন্তু খুব ইজি একটা কোশ্চিন। হ্যাঁ এটা খুব ইজি একটা কোশ্চিন ভাই, নেটের অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা হ্যাঁ নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমি সিয়াম ভাইকে বলবো ভাই একটু দেখেন তো যে আসলে কি সমস্যা, আমি তো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, স্যার আমি ময়মনসিংহ বোর্ড থেকে এসএসসি আর এইচএসসি ঢাকা বোর্ড। আচ্ছা গুড। সঞ্জিনা আক্তার মিম, আচ্ছা মিম তো অনেকগুলা। শরীফা সঞ্জিনা, আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে তোমাকে আমি সানজিনা বলে ডাকি, ঠিক আছে? আর ওটা ও হচ্ছে শরীফা জাহান মিম, না শরীফা, হ্যাঁ ওকে সমস্যা নাই। আচ্ছা তো দেখো এটা অ্যান্সার দাও। সানজিনা, তারপর শরীফা, রুদ্দি, সামিয়া, যে যে আসো, হিমু, ঠিক আছে?
যার যার আছে এটা অ্যান্সার দাও তো দেখি। ভাই কুষ্টিয়ার সব পোলাপান বাইরে পড়ে ব্যস্ত। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওইদিকের একটা মানে এটা মোটামুটি বাংলাদেশের সব জায়গায় এরকম আছে আর কি, সমস্যা নাই। মানে তোমরা জানো কি না, ভাইয়ের বাসা কিন্তু ঝিনাইদহ, ঠিক আছে? সো কুষ্টিয়া ঝিনাইদহ কিন্তু অল্প একটু কোনো গ্যাপই নেই বলা যায়। ওকে, সো যে রুদ্দি কমেন্ট করছে যে ভাই কুষ্টিয়া পোলাপান সব ওইদিকে ব্যস্ত, আমার ঝিনাইদার পোলাপান ওইদিকে ব্যস্ত, আমি জানি এটা ওইদিকের কালচারই এটা। সমস্যা নেই। আচ্ছা, শুভ অ্যান্সার দিছে বি, সামি অ্যান্সার দিছে ডি। ঠিক আছে, সামি অ্যান্সার দিছে ডি। ওকে, তাহলে চেক করি। শুভ দিছে বি, শুভ শুভ দিছে বি, সামিহা দিছে ডি, সামিহা। আচ্ছা, আর কই আর কই আর কই পোলাপান? না ভাই A4। ও আচ্ছা, ও আচ্ছা, শুভ হচ্ছে আমি বুঝতে পারছি, শুভ হচ্ছে কি দিছে, শুভ হচ্ছে A4 দিছে। আচ্ছা, তাহলে একজন 4 দিছে, একজন 2, হিমু দিছে বি, হিমু কি, হিমু দিছে বি। ঠিক আছে, তারপর আর কই আর কই কমেন্ট? আচ্ছা, মিম বলছে আমি ঝিনাইদহ গিয়েছি। আচ্ছা, ভাইয়ের বাসা হচ্ছে ঝিনাইদহতে, বুঝছো তো? ঝিনাইদহ যদি যখনই যাবা ভাইকে নক দিবা, হ্যাঁ? মানে ভাইয়া যদি আবার ঝিনাইদহে থাকে, ভাইয়া কিন্তু ঝিনাইদহতে রেগুলার থাকে না, ভাইয়া ঢাকাতেই থাকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি কমেন্ট 3 রকমের পাইলাম, 3 রকমের কমেন্ট পাইলাম। এখন আমি চেক করে দেখি, ঠিক আছে, হয়েছে কি না। পরীক্ষাতন চলে আসছে। পরীক্ষাতন বলছে, পরীক্ষাতন সরি পরীক্ষান বলছে যে ভাইয়া সিকিউ কবে করবেন? হ্যাঁ, সিকিউ করব, আমরা সিকিউ করব। শোনো, আমাদের ওই যে কি, আমাদের হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট, সবাই হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ক্লাস যাচ্ছে। সো আমিও 10 ডেজ ক্যালকুলাস আনবো। তোমাদের সিয়াম ভাই যেমন 10 ডেজ অর্গানিক কেমিস্ট্রি বস আনছে, আমিও 10 ডেজ ক্যালকুলাস বস কোর্সটা আনতেছি। ঠিক আছে, অলরেডি আমাদের গ্রুপ ওপেন হয়ে গেছে, আমরা তোমাদেরকে খুব দ্রুতই গ্রুপ দিয়ে দিব। সো আমরা যখন ওই ক্যালকুলাসটা শুরু করব, ওইখানে আমরা সিকিউ প্র্যাকটিসটা করব, বুঝছো? ওইখান থেকে আমরা সিকিউটা মোটামুটি শুরু করব। ওকে, আশা করি পড়ি তুমি অ্যান্সারটা পেয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা দেখো এইটা সলভ করি এখন। হ্যাঁ, আমার হচ্ছে কি বলছে, এক্স অক্ষের খণ্ডিতাংশ। এক্স অক্ষের খণ্ডিতাংশের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল? এখানে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এখানে 2 দ্বারা ভাগ করো, এখানে 2 দ্বারা ভাগ করো, এটা লাগতেছে না, আর সি তো হচ্ছে মাইনাস। এখানে 2 থেকে জি সমান কত পাচ্ছি? জি সমান 2 পাচ্ছি। তাহলে 2 ইন্টু 4 মাইনাস 12, 12, আচ্ছা 16, তাহলে 4 8। আমি কি ভুল করলাম না তোমরা ভুল করলে? এবার একটু বলো তো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ বলছে পড়ি, ওয়েলকাম। সবাই কি করবা শোনো, আমি একটু বলি। আমরা যেহেতু খুব শীঘ্রই, মানে পোলাপাইন প্রচুর চাচ্ছে যে ভাই ক্যালকুলাস আনেন, ক্যালকুলাস আনেন। সো ক্যালকুলাস অবশ্যই আনবো, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে তোমাদের রেসপন্সটা লাগবে, বুঝছো? একদম ক্যালকুলাস একদম বেসিক থেকে শুরু করব। ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব, দেন আমরা ইন্টিগ্রেশন করব। সো ডিফারেন্সিয়েশনের উপর ডিপেন্ডস করতেছে যে আমি ইন্টিগ্রেশন করাবো কিনা। কারণ তোমাদের স্টুডেন্টদের প্রচুর ইন্টারেস্ট আমি পাচ্ছি। তোমার সিয়াম ভাই যখন অর্গানিক শুরু করছে, ফার্স্টে স্টুডেন্ট প্রচুর ইন্টারেস্টেড থাকে যে ভাই শুরু করেন। বাট ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসের পর কেন জানি পোলাপান হচ্ছে কি রেসপন্স কম করে। তো সেই ক্ষেত্রে কি হয় আসলে, দেখো তো সিয়াম ভাই যে অর্গানিক চ্যাপ্টারটা শুরু করছে, এটা যে ফ্রিতে দিচ্ছে, অর্গানিকটা কিন্তু হিউজ বড় একটা চ্যাপ্টার, সবাই জানো। সো যদি স্টুডেন্ট রেসপন্স, মানে স্টুডেন্ট চাহিদা থাকে প্রথমে, তারপরে চাহিদাটা কমে যখন মানে জিরো হয়ে যায়, মানে মানে যে বলে না রেসপন্স করে না, তখন কিন্তু আসলে তোমাদের যে ভাই বা যার কাছে পড়ো সবাই একটু ডিমোটিভেট হবে, স্বাভাবিক। যে আসলে স্টুডেন্ট প্রথমে এত চাইলো, আমি দিলাম, বাট স্টুডেন্ট এখন আর রেসপন্স করে না। সো তোমাদের স্টুডেন্টের রেসপন্স অবশ্যই আমার লাগবে, বুঝতে পারছো? অবশ্যই লাগবে। তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে থাকো, ইনশাল্লাহ আমরা সামনে খুব দ্রুতই, বুঝতে পারছো, খুব দ্রুতই আমরা ক্যালকুলাস শুরু করতে যাচ্ছি। ওকে, আর ক্যালকুলাস খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওইখানটা মনে করো ক্যালকুলাস তুমি কি ইগনোর করে যাইতে পারবে না, কোনোভাবে ইগনোর করে যাইতে পারবে না। আচ্ছা, সামিয়া ফাইরোজ বলছে যে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত হবে? আচ্ছা, সামিয়া বলছে যে কি এফ স্কোয়ার? না, এফ স্কোয়ার তো হবে না। এক্স অক্ষের ক্ষেত্রে
এক্স অক্ষের ক্ষেত্রে আমার ফর্মুলা কি মনে রাখবা, এক্স অক্ষের ক্ষেত্রে আমার ফর্মুলা 2√g² - c, বুঝছো? আর ওয়াই অক্ষের ক্ষেত্রে আমার ফর্মুলা 2√f² - c, ঠিক আছে? আচ্ছা, আমার ভুল হয়েছে? আমার ভুল হয়েছে? আচ্ছা, আমি একটু দেখি তো। 4x আছে, 2 দ্বারা ভাগ করলাম, জি এর মান আসলো আমার 2, ঠিক আছে? লিখি, সবাই যেহেতু বলতেছে, এখান থেকে আমি জি এর মান পাইলাম কত? 2। এখান থেকে সি এর মান পাইলাম কত? -12। তাহলে আমার এক্স অক্ষকে যখন ছেদ করে বা খণ্ডিত করে, ফর্মুলা কি? 2√g² - c, জি কত? 2, তার 2 2 4 - c কত? এখানে হচ্ছে -12, তো -c এর কারণে -12 + 12 হয়ে গেল, 4 আর 12 কত? 16, তো 4 আর 4 আর 16 রুট করলে কত আসে? রুট করলে কত আসে? 4 আসে, তো 4 দুগুণে 8। তাহলে এখন দেখো তোমাদের কি কে ভুল হয়েছে। রোকসানা দেখো, একটু দেখো, ঠিক করে দেখো, ঠিক আছে? হিমু পরে কারেক্ট অ্যান্সার দিছে, হিমু বলছে সি। আচ্ছা দেখো, এটা নিয়ে তোমরা কনফিউজড হয়ে গেছো। দেখো, এই দেখো, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ 2√g² - c, ওই যে আমি এই পাশে চিত্র আঁকাই দিছি, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ থেকে আমার 2√g² - c, তো এখানে দেখো আমার 2√g² - c ফর্মুলা আছে, জি এর ভ্যালু, সি এর ভ্যালু, এভরিথিং বসাই দিছি, বুঝছো রোকসানা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হিমু বলছে অ্যান্সার রাইট আছে ভাই আপনার, ঠিক আছে? অবশ্যই না, আমারও ভুল হইতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা জানাবা, বাট এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে। আচ্ছা, রোকসানা বুঝছে কি না? ও কমেন্ট করে গন। আচ্ছা, ট্রাইগোমেট্রি ল ভুলে যাই স্যার। আচ্ছা, ত্রিকোণমিতি সমস্যা নেই, ত্রিকোণমিতি শিখাই দিব, সমস্যা নেই। ত্রিকোণমিতিতে একদম ইজি, ত্রিকোণমিতি একদম ইজি। আচ্ছা দেখো, এখানে কি বলছে? এত বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব কত? দেখো, এটা হচ্ছে একটা ঢাকা ভার্সিটি কোশ্চিন, ঠিক আছে? এটা একটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন, ঠিক আছে? তো এটা কিভাবে করব দেখো, ফার্স্টে কি হবে? এত এত বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? এটা হচ্ছে কি আমাদের যে সরল রেখা চ্যাপ্টারটা আছে না, সরল রেখা প্লাস বৃত্ত, এই দুইটা মিক্স করা কোশ্চেন, ঠিক আছে? এই দুইটা মিক্স করা কোশ্চেন। এখন দেখো, কেন্দ্রদ্বয়ের দূরত্ব আমরা বের করি। ফার্স্টে এটাকে 2 দ্বারা ভাগ করো, তারপরে এটাকে 2 দ্বারা ভাগ করো, সেইখান থেকে আমার জি এর ভ্যালু কত আসতেছে? জি সমান আসতেছে দেখো -5/2। এফ তো নাই, এফ কি? এফ হচ্ছে 0। আবার এখান থেকে জি কত আসতেছে দেখো, জি আসতেছে 3/2, এখান থেকেও এফ হচ্ছে 0। তার মানে আমার কেন্দ্র কি আসতেছে? একটা আসতেছে, যেহেতু -g - f, তার মানে একটা আসতেছে 5/2, 0, আরেকটা আসতেছে, ধরো এটা হচ্ছে এই পয়েন্টটা আমার এত, আরেকটা আমার কত আসতেছে? -3/2, 0, যেহেতু আমার কেন্দ্র কি -g - f, তো এই কারণে -g করলে এটা -3/2 আসে। এখন এই দুটার মধ্যে দিয়ে ডিসটেন্সটা বের করো, তো ডিসটেন্স কি হবে? দূরত্ব সমান এইটা √ এইটা মাইনাস এইটা হোল স্কোয়ার, এটা মাইনাস এটা হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি কি? আলটিমেটলি আমার মানে কি, যেহেতু দুইটা জিরোই আছে, সো এইটা মাইনাস এইটা তার হোল স্কোয়ার আবার রুট থাকতেছে, সো উঠে যাচ্ছে, তাহলে 5/2 মাইনাস -3/2 মানে +3/2, ঠিক আছে? তার মানে 8/2 = 4। কত ইউনিট আসে? 4 ইউনিট। ওকে, বুঝছি? আচ্ছা আচ্ছা, বলছে এর কোনো তো সূত্র দিই না আসলে। হ্যাঁ, এটা সূত্র দিই নাই, ঠিক আছে, কিন্তু এটা সরলরেখা, এইটা সরলরেখা চ্যাপ্টারের, বুঝছো? এটা হচ্ছে সরলরেখা চ্যাপ্টারের কনসেপ্ট আর কি। আচ্ছা, রোকসানা বলছে আমি সূত্র মিস্টেক করছিলাম। আচ্ছা ঠিক আছে রোকসানা, সমস্যা নেই, মানুষ ভুল করতে করতেই শিখে। হ্যাঁ, পোলাপান ঝিমাই গেছে, হ্যাঁ পোলাপান ঝিমাই গেছে। আচ্ছা আচ্ছা, সরলরেখার আমাদের একটা সূত্র আছে, আমি সবার জন্য একটু লিখে দিই। দেখো, ধর এখানে একটা বিন্দু আছে x1 y1, এখানে একটা বিন্দু আছে, আর এখানে আরেকটা আছে x2 y2। হ্যাঁ, যদি তোমাকে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে, তখন সেই দূরত্বর ফর্মুলা কি ছিল? দূরত্ব ফর্মুলা হবে এরকম,
রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এটার উপরে একটা রুট থাকবে। হ্যাঁ, ওকে, এইটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তো আমার হচ্ছে সরলরেখার সরলরেখার একাডেমিকের টোটাল ক্লাস নেওয়া আছে। সো যা তোমরা যদি এনরোল করো এখান থেকে সরলরেখার টোটাল ক্লাসটা পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। আমার ফুল একটা প্লে লিস্ট করা আছে। হ্যাঁ, শুভ অ্যান্সার দিছে এ। হ্যাঁ, গুড, শুভ অ্যান্সার দিছে এ। আচ্ছা, ওকে, আমরা শেষের দিকে চলে আসছি, সমস্যা নাই। তারপরে আরও একটা কোশ্চেন আছে, এইটা হচ্ছে আমরা আজকে করব না, এইটা একটু পরে করব। এইটা দেখো, এখানে কি বলছে দেখো, যে মূল বিন্দুগামী একটা বৃত্ত একটা ধনাত্মক এক্স অক্ষ হতে 4 একক, ধনাত্মক ওয়াই অক্ষ হতে 2 একক ছেদক কর্তন করলে এর সমীকরণ কি হবে। ঠিক আছে, তার মানে ওই যে আমার এখানকার কোন কনসেপ্টটা বুঝতে পারছো, এক্স অক্ষ থেকে যতটুকু খণ্ডিত করছে, আমাদের ফর্মুলা কি ছিল, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এটা কোথায়, এক্স অক্ষ থেকে যতটুকু ও খণ্ডিত করছে, আর ওয়াই অক্ষ থেকে যতটুকু খণ্ডিত করছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, তাই তো। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে আমার সি এর মানটা লাগতেছে না, সি এর মানটা 0, কারণ এখানে বলছে যে মূল বিন্দুগামী। ঠিক আছে, এখানে কি বলে দিছে দেখো, মূল বিন্দুগামী, বৃত্তটা কি মূল বিন্দুগামী। তার মানে আলটিমেটলি তুমি যদি এটা সলভ করো, আলটিমেটলি এখানে কি আসছে, সি তো 0, তাহলে রুট জি স্কোয়ার আছে, তার মানে 2g, আর এখানে 2f। ঠিক আছে, এটা সলভ করে আমরা এটা পাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যে এক্স অক্ষতে কত একক, 4 একক, তার মানে কি এই 2g ইকুয়ালস টু কত, 4 একক খণ্ডিত করছে। তার মানে এখান থেকে একটা যদি সলভ করি, জি সমান আমি কত পাচ্ছি, জি সমান আমি পাচ্ছি কত, 2, আর এফ সমান কত আছে দেখো, এফ সমান আছে 2 একক, তার মানে এটা সমান আমি কি লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে এখান থেকে এফ সমান কত, 2। হ্যাঁ, এফ সমান কত, 2, তাহলে জি সমান 2, এফ সমান 2, সরি এফ সমান 1 হবে, সরি, এফ সমান কি হবে ভাইয়া, 1 হবে। তাহলে জি এর মান পাইছি, এফ এর মান পাইছি, আর কি মূলবিন্দুগামী, সো সি এর মান আমার কি হবে, 0 হবে। এখন কি, তাহলে আমার কেন্দ্র কি, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ না, কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ। তো এখন যদি ডিরেক্ট আমরা এটা আমাদের যে বৃত্তের সাধারণ সমীকরণ জানি, সেখানে যদি বসাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তাই তো, প্লাস কি 2gx, তাহলে এখানে 2gx কত হয়, বসাও তো, মাইনাস জি বসবে না, তাহলে মাইনাস হলে কত হবে, মাইনাস 4x। এবার এফ এর ক্ষেত্রেও কি আমরা মাইনাস বসাবো, তাই না, তাহলে মাইনাস এফ, এফ হচ্ছে 1 আছে, এর সাথে একটা কি 2 গুণ হবে ওয়াই, আর সি তো মান নাই, সি কি 0, ইকুয়ালস টু কত, 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y ইকুয়ালস টু 0। দেখো তো এ নম্বরের সাথে ম্যাচ করে কিনা, ঠিক আছে, এ নম্বরের সাথে ম্যাচ করে কিনা একটু দেখো। হিমু বলছে বি, শুভ বলছে এ। হ্যাঁ, শুভ, আচ্ছা হিমু কোনটা দিছিল, আচ্ছা হিমু ওটা মানে আগের কমেন্ট আমার, হ্যাঁ ওটা অনেক আগের কমেন্ট আসছিল, আচ্ছা সমস্যা নেই। শুভ ঠিক আছে, হ্যাঁ শুভ ঠিক আছে। এখানে কিন্তু মনে রাখবা, এখানে কিন্তু দেখো আমার জি এর মান কিন্তু কি আসছে, জি এর মান আসছিল +2, এফ এর মান আসছিল -2, আমাদের আসলে কি মাইনাস জি এর মান লাগবে। ঠিক আছে, তা মাইনাস জি এর মান কত, আসলে মাইনাস জি এর মান -2, আর মাইনাস এফ এর মান কত, -1। ঠিক আছে, আমাদের কিন্তু মাইনাস ভ্যালুটা লাগবে, নেগেটিভ ভ্যালুটা লাগবে। তোমরা কিন্তু এখানে পজিটিভ করে দিও না, পজিটিভ করে দিলে কিন্তু আমার হচ্ছে বি এর সাথে ম্যাচ করে যাবে, বুঝছো কিনা। হ্যাঁ, হিমু অ্যান্সার দিছে এ, রোকসানা অ্যান্সার দিছে এ। ঠিক আছে, ওকে বুঝছি কিনা আমরা সবাই একটু জানা এটা ভাইয়া, এটা বুঝছি কিনা একটু, এটা না অনেকের অনেক সময় কনফিউশন থাকে, বুঝছো, একটু ক্লিয়ার করো যে বুঝছি কিনা। যদি তোমরা এটা বুঝো, ক্লিয়ার থাকে, তাহলে আমি নেক্সট যাবো। একটু ক্লিয়ার করে জানো ভাইয়া, হ্যাঁ একটু ক্লিয়ার করে জানো সবাই। কই কই কই, কেউ তো জানাচ্ছে না।
এটা একটু জানাই আমরা, এটাতে অনেকেরই কনফিউশন থাকে, অনেকেই একটু বুঝতে অসুবিধা হয়, একটু জানাই দাও ভাইকে যে ভাই বুঝছো কিনা। এই প্লাস মাইনাস সবাই গুলাবা, দেখবা পরীক্ষার হলে এই প্লাস মাইনাসের হিসাবটা সবাই ভুল করে রেখে আসবা। আচ্ছা ক্লিয়ার, হিমু বলছে ক্লিয়ার, শুভ বলছে ক্লিয়ার। আচ্ছা নেক্সটে যাই, কি বলছে? আচ্ছা এইটার কনসেপ্ট হচ্ছে আমি এখনো দেখাইনি, আজকে দেখাইনি, সো এটা আমরা আজকে করবো না, আমরা তারপরে যাই। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এইটা, আচ্ছা এটার কনসেপ্ট হচ্ছে এখানে নাই আপাতত, ঠিক আছে? এটার কনসেপ্ট এখানে আমি আপাতত এখনো দেখাইনি, ওটা হচ্ছে আমরা নেক্সটে দেখবো। তো নেক্সটে হচ্ছে আমাদের টাইপ 2 আসে। এখন ভাইয়া বলো তোমরা এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? কোনো কোশ্চিন আছে কিনা? লাস্ট 1 আওয়ার যে তোমরা আমার সাথে ছিলা, কোনো কোশ্চিন বা যে কোনো কিছু থাকলে বলো। আমরা অনেক পড়াশোনা করছি, ঠিক আছে? আমরা আজকে অনেক পড়াশোনা করছি। আচ্ছা রুদ্দি বলছে ক্লিয়ার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, গুড। তো আমরা হচ্ছে টাইপ 2 শুরু করব ইনশাল্লাহ। টাইপ 2 হচ্ছে আমরা নেক্সট দিন শুরু করব, ঠিক আছে? নেক্সট দিন শুরু করবো, যেহেতু ভাইয়ারও হেলথ কন্ডিশন খুব একটা ভালো না। সো ভাইয়া তোমরা সবাই ভাইয়াদের জন্য একটু দোয়া করবা, হ্যাঁ? আমরা নেক্সট দিন ইনশাল্লাহ শুরু করবো। এখন আমি কিছুক্ষণ আছি, তোমাদের কোনো কোশ্চিন থাকলে একটু ভাইয়াকে জানাও যে ভাইয়া কোনো কোশ্চিন থাকলে অবশ্যই জানাতে পারো, ঠিক আছে? কোনো কোশ্চিন আছে সবার? কোশ্চিন থাকলে একটু জানাও যে ভাইয়া কোনো কোশ্চিন আছে কিনা। আর তোমাদের জন্য সারপ্রাইজও আছে এখন, সো সারপ্রাইজটা দেখার জন্য অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? 1 আওয়ার্স কেটে গেছে। হ্যাঁ, ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট, বুঝছো? ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট, দেখবা যে 1 আওয়ার কখন হয়ে যাবে টেরই পাবা না। আচ্ছা ভাই, মাসুম ভাই আপনাকে চাপাবাজ বলছিল, এখন এই যে মাসাই ভাই আমার সামনেই চলে আসছে। ভাই চাপাবাজ বলছিলাম, এই যে চাপাবাজ দেখো বলছিল কি 20 মিনিট না 30 মিনিট ক্লাস নিবে, এখন 1 ঘন্টা ক্লাস নিছে, এটা তো একটা চাপা, তাই না? ব্লপেন কি অবস্থা বলো, ক্লাসটা কেমন লাগছে আগে এটা একটু জানাও। সবাই কি জিমাই গেছো নাকি? ক্লাসটা কেমন লাগছে একটু জানাও। আচ্ছা ব্লপেন কিছু কথা বলি, আসো। লাইভে শেষ, প্রত্যেকদিন তো ভাই পড়াই টরাই, গতকালকেও পড়াইলাম, আজকেও পড়ানো চলতেছে। সিয়াম ভাই কই? সিয়াম ভাই, রেদওয়ান আহমেদ শিশির, সিয়াম ভাই আছে? সিয়াম ভাই খাওয়া দাওয়া করতেছে, সিয়াম ভাইয়ের অনেক ক্ষুধা টুধা লাগছে। ভাইয়া ম্যাথ ভয় লাগে, ম্যাথ কেন ভয় লাগবে? সিডাব্লিউ ম্যাথ বোস কোর্স থাকার পরেও যদি এই কথাটা আসে যে ম্যাথ ভয় লাগে, কেমনে হবে? দুঃখজনক। সিয়াম ভাই ক্যামেরার সামনে আসেন। কেন ভাই? সিয়াম ভাই ক্যামেরার সামনে আসলে কোর্স নিবা? আগে এটা ইনশিওর করো, তাইলে আসবো। এখানে কারা কারা ইনশিওর করতে পারবা যে সিয়াম ভাই ক্যামেরার সামনে আসলে তোমরা কোর্স নিয়ে নিবা? তাহলে সিয়াম ভাইকে আজকে নিয়ে আসো। আচ্ছা C=0 হবে, ওইটা একটু ক্লিয়ার করেন ম্যাট। আচ্ছা তুমি একটু এসএস দিয়ে রাখো ভাইকে, ভাই এটা ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? আচ্ছা দেখো ভাইয়া, তোমরা হয়তো অনেকে ভাবতেছো যে সিডাব্লিউ সবসময় তোমাদের এভাবে অফার দিতেই থাকবে, কিন্তু আমি আজকে একটা ইনশিওর করতে চাই, সেটা হলো 499 টাকা যেরকম সিডাব্লিউ আইসিটি বস কোর্স আসে, সেটা হয়তো সর্বোচ্চ আগামীকাল পর্যন্ত যাবে, এর পরবর্তীতে ওই জিনিসটা বাড়বে, এটা 100% শিওর বাড়বে, এটা 100% শিওর। আর কখনো তুমি 499 টাকা পাবা না এই কোর্স, এটা আমি ইনশিওরমেন্ট করলাম। এবং সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্স সেটা কত? 1116, জীবনও থাকবে না এটা, পরশুদিনের পরবর্তীতে। আজকে হয়তো লাইভ পরে একটা মিটিং আছে, মিটিং এর পরবর্তীতে এটা চলে যাবে গা, ঠিক আছে? এই অফার থাকবে না। আমি বারবারই বলতেছি, বিজয়ের এর অফার আমরা বিজয়ের দিন পর্যন্ত রাখা, বিজয় দিবস পর্যন্ত থাকার কথা ছিল, বাট সবার যেরকম একটা ডিমান্ড ছিল, যেমন আমার আইসিডি কোর্সের কথাই বলে অলরেডি আমাকে 3-4 জন প্রি বুকিং করে রাখছে, ভাই আপনি অফারটা রাখেন, তাদের কথা চিন্তা করে আমি এটা একটু বাড়ানো হয়েছে। তো দ্যাটস মিনস এটা যে সবসময় থাকবে তা না। তো এই অফারটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার আমাদের প্রিভিয়াস অফারে ফিরে যাব, ঠিক আছে? তো সবাই এর মধ্যে আর যদি কোনো কোশ্চেন থাকে ভাই কিছু বলেন, আজকে কিছু স্ক্রিনশট দিতে পারিনি। আচ্ছা সাইব ভাই আমাকে নিয়ে বদনাম করে নাই, কেমন হবে? সাইব ভাই আমার নিয়ে বদনাম করে না, তোমরা নিতে পারলা না, দেখছো? পারো নাই। আচ্ছা ক্লাস খুব ভালো লাগছে। সঞ্জিদা আক্তার মিম, এই সঞ্জিদা আক্তার মিম, তুমি আইসিডি ক্লাসের মাধ্যমে ঢুকলা, এখন আইসিডি ক্লাসই করো না, ফাঁকিবাজ। আচ্ছা ঠিক আছে, অফারের ব্যাপারটা ক্লিয়ার। এখন আরেকটা কথা বলি, এই যে দেখো আমাদের অ্যাডমিশনের টাইমগুলোতে তোমরা যারা মোটামুটি 25 ব্যাচ আসো বা 26 ব্যাচ আসো, তারা যদি ডিইউ
এক্সাম কোশ্চেন কেমন হয়, সবার ড্রিম থাকে ডিইউ, তো ডিইউর এক্সাম কোশ্চেন কেমন হয় এই রিলেটেড যদি কোনো প্যারা থাকে, আমাদের আলাদা একটা ডেডিকেটেড ডিইউ নিয়ে গ্রুপ খোলা হয়েছে। ওই গ্রুপে 24 ব্যাচ তোমাদের বড় ভাইরা যারা আছে, বন্ধু বান্ধবের বড় ভাই যারা আছে, সবাইকে একটু আমাদের গ্রুপে জয়েন করার একটু সুযোগ করে দাও। সবাই একটু কষ্ট করে গ্রুপটা, বড় ভাই, তারপরে তোমাদের যদি কোনো ডেডিকেশন থাকে যে এখন থেকে তোমরা দেখবা, যে তখন তোমরা কি করবা, ওই গ্রুপে জয়েন দিয়ে দাও। কি বলছে মাশরাফি ভাইকে একদম ওবায়দুল কাদেরের মতো লাগতেছে। ভাই আমি কোনো ওবায়দুল কাদেরও হইতে চাই না, আমি তোমাদের সিয়াম ভাই হইতে চাই না, আমি তোমাদের সাইব ভাই হইতে চাই না, আমি তোমাদের মাশরাফি ভাই। এটার মাধ্যমে তোমাদের পরিচয় হতে হবে, ঠিক আছে? কথা আছে কি, দাদার নামে কি একটা বলে, দাদার নামে শাহজাদা, বাপের নামে কি আছে না, যে মানে তুমি তোমার দাদার নামে পরিচিত হও বা তুমি তোমার আব্বুর নামে পরিচিত হও, এই জিনিসটা চেয়ে তুমি তোমার নামে কতটুকু পরিচিত সেই জিনিসটা ম্যাটার করে। আজকে এই জিনিসটা সবাইকে বলতেছি, এটা সবাই জীবনের লাইফে খাটাবা। সেটা হলো, মনে করো তোমার দাদার অনেক টাকা বা তোমার আব্বুর অনেক টাকা, দ্যাটস মিনস তোমার কতটুকু আছে এই জিনিসটা আগে ম্যাটার করে, বাট তোমার অবস্থান কোথায় এই জিনিসটা ম্যাটার করবা, ঠিক আছে? তোমার প্লেসটা চিন্তা করে তারপর তুমি চিন্তা ভাবনা করবা। তাহলে কি, তাহলে তোমার একটা চিন্তা ভাবনা আসবে যে না, আমি আমাকে নিজেকে বড় করি। অন্যের নামে বড় আছে, নিজের নামে বড় হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মিশন ডিইউ, মিশন ডিইউ ভাই আমার ওবায়দুল কাদের বানাই দিচ্ছে, একটু হাসিও পাইলো, যদি আমার এলাকার পাশের মানুষ, ঠিক আছে? পোলাপ ভাই আজকে ক্লাস হ্যাপি তো? নেক্সট কোন ক্লাস চাও? ঠিক আছে, নেক্সট কি আবার আইসিটি নিয়ে আসবো নাকি কালকে? কি বলো, কালকে কি আইসিটি নাকি অন্য কোনো সাবজেক্ট একটু জানাও তো। আর আইসিটি কোর্সে যারা এখনো পর্যন্ত এনরোলমেন্ট করো নাই তারা একটু জানো। ভাইয়া আমি তো আইসিটি কোর্সে এনরোলমেন্ট করি নাই। আইসিটি কোর্সে এনরোলমেন্ট না করলে কি হবে? আইসিটি কোর্সে ফ্রি ক্লাস তো করতেই পারবা, প্যারা নাই তো। আইসিটি কোর্সে মোটামুটি ফ্রি ক্লাস চলতেছে ভাইয়া। যাদের ড্রিম মেডিকেল তাদের জন্য আলাদা একটা গ্রুপ করেন। আচ্ছা ঠিক আছে, আলাদা একটা গ্রুপ করবো, ওকে? এটা নোট করলাম, যাও নোট করলাম। মিম, তুমি যদি আইসিডি কোর্স, আমার ও মিম অনেক আগে মেসেজ দিছিল যে ভাইয়া আপনাদের টাকা বেশি, দ্যাটস আমি এনরোলমেন্ট করতে পারি নাই। এখন একটা সুযোগ আছে, এই সুযোগটা লুপে নাও। মিম, আমার মাত্র মনে পড়ছে, তুমি আমাকে অনেক আগে মেসেজ দিছো, ভাইয়া সিডাব্লিউ বস হতে চাই। হ্যাঁ ইনশাল্লাহ তুমি সিডাব্লিউ বস হয়ে যাবা। বাকিদের আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করো। এতক্ষণ ধরে ভাইয়ারা বলছে, আমি একটু আসলাম তোমাদের সাথে একটু গল্প টল্প করতে, পোলাপাইন তো কোনো মেসেজ দিচ্ছ না, হবে না তো। আমি, তোমরা অপেক্ষা করো, সিয়াম ভাইকে নিয়ে আমরা খুব দ্রুত একটা বড় আরো একটা অফার নিয়ে আসবো, যদিও সেটা 499 টাকা হবে না, এটা শিওর থাকো। আইসিটি এ ভাল লাগে, অন্য সাবজেক্ট করি নিজেরে ফোর্স করে। কে ভাই, আইসিটি ভাল লাগে, অন্য সাবজেক্ট নিজেরে ফোর্স করে করো। আইসিটিও অপশনাল, এটা তুমি খেলতে তুলতে শিখবা, বাকিগুলোকে কিন্তু ইম্পর্টেন্স দিতে হবে। আমি একটা কথা বারবারই বলি, এই যে শীতের বন্ধ আসছে না, এই শীতের বন্ধে চাইলে তুমি আইসিটিটা শেষ করে ফেলতে পারো, একবার ইজি নর্মাল শীত। বাট তুমি চাইলে ফিজিক্স শেষ করতে পারবা না, তুমি চাইলে ম্যাথ শেষ করতে পারবা না, কিন্তু ম্যাথের প্যাটার্ন তুমি ফলো করে ফেলতে পারবা, ফিজিক্সের প্যাটার্ন তুমি ধরে ফেলতে পারবা, কেমিস্ট্রির প্যাটার্ন তুমি ধরে ফেলতে পারবা, এই টাইমটা যদি তুমি কাজে লাগাও। তাহলে শীতের একটা বন্ধে আইসিটিটা শেষই করে ফেলি। এখন দেখো একটা জিনিস চিন্তা করো, মনে করো ভাই আমার কাছে টাকা নেই, আমি কোর্স কিনতে পারতেছি না, এখন কী করতে হবে আমাকে? এখন দেখো আমার এই কোর্সের প্রাইস মনে করো কত, 500 টাকা ধরলাম, ঠিক আছে? তোমার 10 দিন অফ, 10 দিন তোমার কি কলেজ অফ, তোমার যাওয়া পায় নাই। তাহলে দেখো ডেলি যদি তোমার এই 10 দিন তুমি ডেলি এখান থেকে কত, ডেলি তোমাদের বেশিরভাগে পোলাপাইন আছে যারা বাইরে যে 100 টাকা তোমাদের খরচ আছে ডেলি, তাই না? 100 টাকা তোমার ডেলি খরচ, ওইখান থেকে কিছু টাকা বাঁচে হইলে হয়, যেটা আমি আমার লাইফে করতাম। এখন তুমি বলতে পারো ভাইয়ারা আপনার অফার দিলেই তো হয়, আমাকে ফ্রিতে এনরোলমেন্ট করে দেন তাইলে হতো। ভাই বললামই তো গতকালকে, ন্যূনতম একটা অ্যামাউন্ট যদি না নেই তাহলে ভাইয়াদেরও আসলে এই জায়গায় এত পরিশ্রম সব কিছু আসলে নিজেরাও চলতে পারি না, বুঝছো নাই? না হলে আমরা ফ্রিতে দিয়ে দিতাম সব। এই যে দেখো প্রত্যেকটা দিন রানিং আমাদের কি চলতেছে, ফ্রি সেশনগুলো কিন্তু চালাচ্ছি, ঠিক আছে? ফ্রি সেশনগুলো চালাচ্ছি, তো এইগুলো নিয়ে আমরা কি করব, রানিং চলতেছে আজকে প্রায় অনেক দিন পর্যন্ত, দীর্ঘ প্রায় মনে হয় 15-20 দিন পর্যন্ত আমাদের এভাবে প্রত্যেকটা দিন প্রোগ্রামগুলো চলতেছে। তাহলে তোমাদের কি করা উচিত, ভাইয়াদের সাথে একটু কমিউনিকেশন রাখো, ফ্রি ক্লাসে কন্টেন্ট। ভাই আমি আইসিটিতে মনে হয় তুমি 50 থেকে 60% ক্লাস অলরেডি ইউটিউবে পেয়ে যাবে, এবং পেজগুলো আইসি 50 থেকে 60% তোমার প্রিপারেশন শেষ হয়ে যাবে আমার ফ্রিতে। বাট এই যে এমসিকিউ আসতেছে আপকামিং এবং সিকিউ আসতেছে, যেটা আমি বলছি যে আমরা আমার সিডাব্লিউ আইসিটি বস কোর্সে কিনবে তারা এখানে এনরোলমেন্ট অটো পেয়ে যাবে। তাহলে আমার সিডাব্লিউ আইসিটি বস কোর্সের এমসিকিউ ক্লাসগুলো যে প্রিমিয়াম লেভেলের, তারপরে সিকিউ ক্লাসগুলো, এগুলো কিন্তু আমি ফ্রিতে দিব না। আগামীকালকে হয়তো একটা চমক তোমাদের জন্য থাকতে পারে, আমি এই জিনিসটা বলবো, যদি আইসিটি ক্লাস থাকে তাহলে একটা চমক তোমরা হয়তো দেখতে পারবা।
দেখি কে কে কমেন্ট করছে। উইন্টার চলে যাচ্ছে, সিয়াম ভাই বিয়েটা কবে খাবো? কেন সিয়াম ভাই? রোকসানা কোনো নোট নাই, কিছু নাই, প্রত্যেকদিন একটা ওইটা এটা নিয়ে পড়ে থাকে। আজকে নোট দিবা? সিয়াম ভাইকে সামনে আনেন ভাই। সিয়াম ভাইকে সামনে আনলে তো হবে না, তুমি কোর্স নিবা, তাহলে সিয়াম ভাইকে সামনে আনবা। আজকে তো বললামই কালকে আইসিটি ক্লাস চাই। ঠিক আছে, আইসিটি ইনকাম কমফোর্টেবল টাইম। ওরে ভাই, এটা তো আমি নিজেও জানতাম না, সেরা তো। আইসিটা দেখি একটা আর্গোনমিক হয়ে গেল পুরা, একবারে পুরা কমফোর্ট জোন। তাইলে কি ব্ল্যাক ব্যাগের ভিডিও কবে পাবো? এই ব্ল্যাক ব্যাগের ভিডিও সিয়াম ভাইয়ের দোষ। সিয়াম ভাই বলছিল না দিয়ে দিবে, দেয় নাই। ঠিক আছে, সিয়াম ভাইয়ের ধরো তোমরা, আমার দোষ নেই, আমার দোষ নেই। ব্ল্যাক ব্যাগ তো পাশে করে দিল, টি শার্ট ছিল বলছিল না। আমি তো বললাম ভাই টাইম পাচ্ছি না, দুইটা জিনিস খুব দ্রুত আসবে। সেটা হলো, একটা হলো টি শার্টের যে অফারটা আছে ওইটা, আরেকটা হবে ব্যাস অ্যাম্বাসেডরের নিয়োগের ওইটা। এই দুইটা খুব দ্রুত আসবে, বুঝছো? ব্যাস অ্যাম্বাসেডর, এই দুইটা জিনিস খুব দ্রুত ইমিডিয়েটলি চালু করবো। জাস্ট একটু টাইম দাও ভাইয়াদের, খুব ইমিডিয়েটলি দুইটা চালু করবো, খুব দ্রুতই পাবা। এই দুইটা অ্যানাউন্সমেন্ট আসবে, তখন টি শার্টগুলো সব নিয়ে নিও। ঠিক আছে, আর কোনো কমেন্ট তাহলে করবা না, তাহলে চলে যাবো নাকি? বাট সিডাব্লিউ ম্যাথ বস কোর্স, আমি আজকে কেমিস্ট্রি নিয়ে কোনো বিজ্ঞাপনে চালাবো না। সিডাব্লিউ ম্যাথ বস এত কষ্ট করে একটা ক্লাস নিছে, তোমরা পোলা প্যান্টটা কি বুঝি না, এটা অফার আদায় করে নিতে পারো নাই। যাও, আমি সাইব ভাই থেকে অফার দিলাম, কত বলছে? 1016, বরাবর দিও, মুলামুলি করো বরাবর। ঠিক আছে, আর যদি এটাও না মন চায় আইসিটির মতো 999। বাট কতক্ষণ জানো? আজকে রাতটা ভাই, এরপরে পসিবল না, মায়ের খেতে পারবো না, মায়ের খেতে পারবো না। ঠিক আছে, সিয়াম ভাই এখন ঠিক আছে, সিয়াম ভাইয়া ঠিক আছে, হ্যাঁ সিয়াম ভাই ঠিক আছে, বাকি সব ভাই বাঁকা। ঠিক আছে, সিয়াম ভাই সোজা। ওকে, ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ ভাইরা, ভালো থাকো, সুস্থ থাকো। দেখো আগামীকালকে আগামীকালকে আমার ক্লাস, এখন তো শিওর না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।